হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জগন্নাথ। আই হোপ তোমরা সবাই পড়েছো, আগের দিনে ক্লাসটা রিভিশন করেছো। রিভিশন জরুরি, ওকে? রিভিশন জরুরি, অবশ্যই রিভিশন করবে। আমরা ক্লক শিখছিলাম, ক্লকের অনেকগুলো টাইপ পড়িয়েছিলাম। ইমেজ ইমেজ আমরা শিখে গেছি। একবার রিপিট করে দিই ছোট্ট করে। ইমেজ শিখেছি, কী কী ছিল? মিরর ইমেজ, মিরর ছিল, ওয়াটার ছিল। মিরর ইমেজ থাকলে পারে গিভেন টাইম থেকে 12টা বা 11টা 60 থেকে গিভেন টাইম মাইনাস করে দিলে হয়ে যাবে। ওয়াটার ইমেজ জিজ্ঞাসা করার অন্যরকম উপায় হলো ডিরেক্টলি তোমাকে ওয়াটার ইমেজ জিজ্ঞেস করে নিতে পারে, বা তোমাকে ওয়াটার ইমেজ কি বলতে পারে, মিররের সামনে ঘড়িকে উল্টো করে রাখলে পারেও সেটা ওয়াটার ইমেজই বের করতে হয়। ওয়াটার ইমেজ বের করার জন্য 17টা 90 থেকে গিভেন টাইম মাইনাস করতে হয়। ওকে, 17টা 90 থেকে গিভেন টাইম মাইনাস করতে হয়। 1790 থেকে বাদ দেবো, তাহলে আমরা ডিরেক্টলি ওয়াটার ইমেজ পেয়ে যাব। ওকে, তাহলে এটা ইমেজ ফরমেশন গিয়েছিল। আমরা আওয়ার হ্যান্ডের স্পিড জেনেছিলাম, মিনিট হ্যান্ডের স্পিড জেনেছিলাম। তাছাড়া যে কোনো অ্যাঙ্গেল বের করতে বলে ঘড়িতে অমুক বাজছে, অ্যাঙ্গেল কত হবে বলেছিলাম, আওয়ার হ্যান্ড ইন্টু 60 ডিফারেন্স মিনিট হ্যান্ড ইন্টু 11, মিনিট হ্যান্ড ইন্টু 11/2 এত ডিগ্রি, এটা আনসার হতো। আমরা এই সব জিনিসগুলো শিখেছিলাম। ওকে, আমরা 3টে টপিক শিখেছিলাম, একটা টপিক, দুটো টপিক। থার্ড নম্বর ছিল মিনিট হ্যান্ডের স্পিড, মিনিট হ্যান্ডের স্পিড, আর একটা কী ছিল, আওয়ার হ্যান্ডের স্পিড। এইসব গল্প শিখে নিয়েছিলাম। আজকে হলো নেক্সট কি, তোমাকে বলে দিবে, তোমাকে অ্যাঙ্গেল এবার বলে দিবে, কোন টাইমে হবে সেটা বলবে। অ্যাঙ্গেল বলে দিবে, বলবে কোন টাইমে হচ্ছে। সাপোজ তোমাকে যদি বলে যে 5টা থেকে 6টার মধ্যে, 5টা থেকে 6টার মধ্যে কখন 30 ডিগ্রি হবে, এইসব গল্প। ওকে, অ্যাঙ্গেল বলে দিবে। তাহলে আবার বুঝবো, ছোট্ট করে জিনিসটা ক্লিয়ার করে নিই, দ্যাট ইজ, এই ছিল। আমরা যদি ঘড়ি ধরে নিই, আমরা, এটা 12, এটা 3, এটা 6, এটা 9, 1 2 1 2 4 5 7 8 10 11, এটা যদি করে নিই আমরা, শুনবে, এটা ছিল আমাদের ঘড়ি। আচ্ছা, যে কোনো অ্যাঙ্গেল ছোট করে শিখবো আমরা। ওকে, যে কোনো অ্যাঙ্গেল ঘড়িতে, যে কোনো অ্যাঙ্গেল, সাপোজ মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা এরকম আছে, যে কোনো অ্যাঙ্গেল, এনি অ্যাঙ্গেল ঘড়িতে কত আছে, কত ডিগ্রি আছে টোটাল? 360 ডিগ্রি। নিশ্চয়ই 360 ডিগ্রি হবে না, 360 ডিগ্রি হবে না। কোথায় কি হবে কি হবে না সে জিনিসটা বোঝাবো, শুনবে। ঘড়িতে এনি অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল, এনি অ্যাঙ্গেল ঘড়িতে মিনিমাম আর মিনিমাম বুঝিয়ে দিচ্ছি, সব চাপ নেই। মিনিমাম এবং ম্যাক্সিমাম, যে কোনো অ্যাঙ্গেল ঘড়িতে, ধরে নাও বলা আছে যে এনি অ্যাঙ্গেল ইন 1 আওয়ার, এনি অ্যাঙ্গেল ইন 1 আওয়ার, 1 ঘন্টায় যে কোনো অ্যাঙ্গেল মিনিমাম একবার হবে। তোমাকে যদি বলে 30 ডিগ্রি, তাহলে 3টে থেকে, আমি সাপোজ এখানে ঘড়িটা এরকম আছে, সাপোজ ঘড়িতে ধরে নাও এটা বাজছে 2টো, তাহলে 2টো থেকে 3টের মধ্যে কোনো না কোনো টাইমে ঘড়িটা চলতে শুরু করলে, যদি চলতে শুরু করে কোনো না কোনো টাইমে গিয়ে ধরে নাও 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি মানে এরকম হবে, তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে মিনিমাম একবার হবে, ম্যাক্সিমাম দুবার হবে। যে কোনো অ্যাঙ্গেল মিনিমাম একবার হবে, ম্যাক্সিমাম দুবার হবে। দেখো 90 ডিগ্রি দুবার হবে, এখানে একবার হবে 90 ডিগ্রি, আবার ঘড়িটা চলতে 4-এর কাছাকাছি যখন যাবে, এই টাইমে এই সব টাইমে আর একবার হবে। তো 3টে থেকে 4টের মধ্যে, 1 ঘন্টার মধ্যে বলেছি, 3টে থেকে 4টের মধ্যে বলেছি। তাহলে 3টে থেকে 4টের মধ্যে ঘড়িটা চলতে লাগলে কি হবে, একটা সার্টেন টাইম পর এটা হবে, বা 2টো থেকে 3টের মধ্যে, যেটা ইচ্ছা। 3টে থেকে 4টের মধ্যে যদি হয় তাহলে এই টাইমে হবে, আবার এখান থেকে এই টাইমে হবে। তাহলে যে কোনো অ্যাঙ্গেল মনে রাখবে, ঘড়িতে 1 ঘন্টায়, যে কোনো অ্যাঙ্গেল ঘড়িতে 1 ঘন্টায় মিনিমাম একবার হবে, ম্যাক্সিমাম দুবার হতে পারে, এর বেশি হতে পারে না। ম্যাক্সিমাম দুবার হতে পারে 1 ঘন্টার মধ্যে। যদি বলা হয় 90 ডিগ্রি কখন হবে, সেটা তো পরে কথা, আগে বলো কতবার হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি দুবার হতে পারে, 90 ডিগ্রি দুবার হতে পারে। সাপোজ দেখে নাও, 90 ডিগ্রি দুবার হতে পারে। তোমাকে 1টা থেকে 2টোর মধ্যে বলেছে, তাহলে একটা বাদ ছিল, ঘড়ি চলতে শুরু করেছে। এক্সেপশন আছে, এক্সেপশন পরে আসছে ভাই। ঘড়ি চলতে শুরু করেছে,
ঘড়ি চলতে শুরু করলে ঘড়িটা হালকা এরকম যাবে যাবে, চলতে 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 একবার হবে, বুঝতে পারছো? এটা এরকম থাকবে, তখন একবার হবে, তখন আরেকবার কত হবে, এটা হালকা দুইয়ের এদিকে যাবে, তখন এইখানে যখন চলে যাবে দুইয়ের কাছাকাছি, তখন এদিক থেকে একবার হবে। তাহলে দেখতে পাচ্ছ 90 ডিগ্রি 2 টাইমস হলো। তাহলে যে কোনো অ্যাঙ্গেল, মনে রাখবে, যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় মিনিমাম একবার হবেই হবে, ম্যাক্সিমাম দুবার হতে পারে। দুবার সবগুলো হবে না, কিছু কিছু অ্যাঙ্গেল হবে, কোনগুলো হবে কোনগুলো হবে না সেগুলো আমরা পড়বো। ক্লিয়ার? সেগুলো আমরা পড়বো। তাহলে অ্যানি অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল বের করার সূত্র কি? যে কোনো অ্যাঙ্গেল বের করার সূত্র কি তোমাকে বলে দিবে যে অমুক থেকে অমুক টাইমের মধ্যে, অমুক থেকে অমুক টাইমের মধ্যে যে কোনো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি কখন হবে। ওকে, তোমাকে বলে দিবে এই অমুক টাইম থেকে অমুক টাইমের মধ্যে এত ডিগ্রি অ্যাঙ্গেলটা কোন টাইমে হবে। তাহলে টাইম বের করার সূত্র কি মনে রাখবে? 2/11। টাইম বের করার সূত্র মনে রাখবে। আজকে নেক্সট টাইম বের করার সূত্র হবে 2/11 A1 প্লাস মাইনাস A2, যেখানে A1 ইকুয়াল টু, যেখানে A1 ইকুয়াল টু স্মলার নাম্বার, A1 ইকুয়াল টু স্মলার নাম্বার ইন্টু 30, এটা কনস্ট্যান্ট। আর A2 ইকুয়াল টু ডিজায়ার্ড অ্যাঙ্গেল, মানে যে অ্যাঙ্গেলটা চাইবে, ওরা যে অ্যাঙ্গেলটা চাইবে ডিজায়ার্ড অ্যাঙ্গেল, এটা হলো A2 মান বসাবো, ক্যালকুলেশন করব, এটা মিনিটে পাবো, ক্যালকুলেশন করব, এটা মিনিটে পাবো। ওকে, ক্যালকুলেশন করব, এটা মিনিটে পাবো। বোঝাতে পেরেছি না পারিনি? তাহলে টাইম বের করার কি, এটা ফর্মুলা, এটা মনে রেখে দেবে, এটা মুখস্থ করবে। 2/11 A1 প্লাস মাইনাস A2, A1 ইকুয়াল টু স্মলার নাম্বার, A2 ইকুয়াল টু ডিজায়ার্ড অ্যাঙ্গেল। সাপোজ তোমাকে বলেছে 2 থেকে 3টের মধ্যে কখন 45 ডিগ্রি হবে, তাহলে বিটুইন 2 and 3 কখন 45 ডিগ্রি হবে। তাহলে কি করব? 2/11 A1 এর জায়গায় কত লিখবো? ছোট নম্বর 2 আর 3 এর মধ্যে ছোট নম্বরকে 2 ইন্টু 30 বসে গেল, প্লাস মাইনাস কত ডিগ্রি বললাম? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি তুমি নিজে বুঝতে পারবে 45 ডিগ্রি। তাহলে 2/11 30 দুগুণা 60। কেন প্লাস মাইনাস করলাম? কারণ কি বলেছিলাম? প্লাস মাইনাস কেন করলাম? কি বলেছিলাম? অ্যাঙ্গেল 1 ঘন্টায় যে কোনো অ্যাঙ্গেল একবার হবে, মিনিমাম একবার হবেই হবে, দুবারও হতে পারে। এর কখন দুবার হবে কখন দুবার হবে না এবার ক্লিয়ার করব। তাহলে এটা কত হচ্ছে? একবার প্লাসের ক্ষেত্রে হবে, দ্যাট ইজ 60 প্লাস 45, প্লাস যদি নিই আরেকবার হবে 2/11 60 মাইনাস 45 ডিগ্রি। তাহলে এটা এটা মিনিটে হবে বলেছিলাম, এটা মিনিট হবে। ওকে, তো এটা কত হচ্ছে দেখো, 60 আর 45 যোগ করলে 105, 105 বাই 60 আর 45 105/11, এটা তাহলে 210/11, 210/11 মানে 11 2 11 কে 11 10, 210কে যদি ভাগ করা যায় 11কে 11 10 100 9 11 99 1, তাহলে 19 পূর্ণ 1 এর 11। তাহলে দুটো বেজে আনসার কি হবে? ছোট নাম্বারটাই হবে। দুটো বেজে, কারণ স্মলার নাম্বারের সঙ্গে গুণ করেছি। দুটো বেজে 19 পূর্ণ 1 এর 11 মিনিটে একবার 45 ডিগ্রি হবে, আর একবার কখন হবে? 2/11, 60 থেকে 45 বাদ দিলে কত হয়? 60 থেকে 45 বাদ দিলে কত হয়? 15, 15 দুগুণা 30, 30/11 মানে 11 2 22, 8 পূর্ণ 11, 8 এর 11 মিনিটে একবার 45 ডিগ্রি হবে। তাহলে দুবার অ্যাঙ্গেল হলো। এবার প্রশ্ন হলো কখন কখন দুবার হবে কখন হবে না। তাহলে আমরা কি বললাম? এই যে সূত্রটা, নেক্সটে যাচ্ছি। তাহলে আমরা সূত্র কি বললাম? টাইম বের করার 2/11 A1 প্লাস মাইনাস A2, এই যে সূত্রটা, এটা কি কিসে পারবে বললাম? মিনিট। তাহলে বলো ঘড়িতে ম্যাক্সিমাম কত মিনিট থাকতে পারে? একটা ঘড়িতে ম্যাক্সিমাম কত মিনিট থাকতে পারে? 60 মিনিট তো থাকবে না। 60 মিনিট থাকে, কিন্তু 60 মিনিট বলতে পারি 3টে বেজে 60 মিনিট বলতে পারি? বলতে পারি না, তখন 4টে বেজে যাচ্ছে। তাহলে আমরা কত বলতে পারি? 59 মিনিট। তাহলে এটাকে আমি বলতে পারি লেস দেন 60 করে দিলাম এটাকে। এটা তো মিনিটে পেয়েছি, তাহলে মিনিট, একটা ঘড়িতে মিনিট 60-এর থেকে কম হবে। আবার বলতে পারো তুমি, আবার তুমি বলতে পারো
জিরো হবে, জিরো তো হয় না, জিরো বলে মিনিট হয়, 1 মিনিট হয়, তাই না? ঘড়িতে 0 মিনিট বাজে, কোনোদিন শুনেছো 5টা বেজে 0 মিনিট বাজছে? তাহলে তার লিমিট কত হবে? 0 থেকে 60-এর মধ্যে, 0 থেকে 60-এর মধ্যে। তাহলে এখান থেকে যদি আমি কাটাকুটি করি, এটা যদি কাটাকুটি করে দিই, তাহলে এটা কত হবে? 30 হলো। তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পারি? 0 A1 প্লাস মাইনাস A2, খুব ইম্পর্টেন্ট এটা, A2 এই 11টার দিকে যে গুণ হবে, দ্যাট ইজ 3 11 33, 3 11 33। তাহলে A1 প্লাস মাইনাস A2, এটা ইম্পর্টেন্ট, লিখে রাখবে। A1 প্লাস মাইনাস A2-র মান, যেটা আমরা সূত্রে লিখছি, A1 প্লাস মাইনাস A2-র মান অলওয়েজ 0-র থেকে বড় হবে, 330-এর থেকে ছোট হবে। ক্যালকুলেশন করে যদি দেখি, এখানে এখানে ছোট এসছে বলে দুটো হয়েছে, দেখো প্লাস মাইনাস লিখেছি, একবার প্লাস করে 45 করলাম, একবার মাইনাস করলাম। এটা যদি 0-র থেকে ছোট হয়ে যায়, এরকম হতে পারে, দেখা হলো তোমাকে 90 ডিগ্রি কখন হবে। সাপোজ তোমাকে বলেছি যে একটা থেকে দুটোর মধ্যে 90 ডিগ্রি কখন হবে, তাহলে এখানে কি বসাতে হতো আমাকে? অঙ্ক আছে ভাই, একটু পরে অঙ্ক আছে। ধরুন 90 ডিগ্রি কথা বলেছে, তাহলে কি করতাম? এটা 2 থেকে 3টের মধ্যে 90 ডিগ্রি, বা 5টা থেকে 6টার মধ্যে 90 ডিগ্রি, যেটা ইচ্ছে 2 থেকে 3টের মধ্যে 90 ডিগ্রি কত হতো? 2 × 30, এটা কনস্ট্যান্ট, প্লাস মাইনাস তুমি 90 লিখলাম, 90 ডিগ্রি বলেছে, ডিজাইড অ্যাঙ্গেল এখানে লিখে দিলাম। তাই দেখো 3 20 30 2 60, প্লাস নিলে পারে 150, এটা একটা হবে, কারণ 330-এর বড় হয়ে যায়নি। এবার দেখো 60 মাইনাস 90 হলে কত হয়ে যাবে? -30 হয়ে যাচ্ছে। যেহেতু -30 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসটা আমরা ডিসকার্ডেড করে দেবো, মাইনাসটা আমরা ডিসকার্ডেড করে দেবো। ক্লিয়ার করতে পেরেছি না পারেনি? বোঝাতে পেরেছি? তাহলে মাইনাসটা নিব না। তাহলে তোমাকে অপশানে দুটোই দেওয়া থাকতে পারে, এটা দেখে নিবে। কোনো একটা ঘড়িতে এত ডিগ্রি বাজবে বলেছে, এত ডিগ্রি কোন হবে, কোন টাইমে হবে, তোমাকে এটা বের করতে বলেছে। তাহলে আমার সূত্র হলো টাইম 2/11 A1 প্লাস মাইনাস A2, যেখানে A1 এর মান স্মলার নাম্বার, যেটা বলবে 5টা থেকে 6টার মধ্যে এইসব গল্প বলবে, ধরো নাও 3টে থেকে 4টার মধ্যে গল্প বলবে, ছোট নাম্বার, ছোট নাম্বারের সঙ্গে 30 গুণ করব, এবং যেটা জিজ্ঞেস করবে, যে অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করবে, সেখানে A2-র মান বসাবো। প্লাস মাইনাস দুটোই চাই, দুটোই আমরা লিখবো, অপশন অনুযায়ী আনসার করব। বোধ থাকলে বোধ করবো, একটা থাকলে একটা করব। বোঝাতে পেরেছি? চলো এবার অঙ্কে যাই। চলো দেখো, অঙ্ক দেখো। সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে, রাত 8টার মধ্যে 1 ঘন্টায় কোন সময়ে ঘড়ির উভয় কাঁটা 45 ডিগ্রি কোণ করবে? 45 ডিগ্রি কোণ করবে। তাহলে সূত্র কি? 2/11। সূত্র কি? 2/11 A1। A1 মানে ছোটটা কোনটা? 7টা থেকে 8টার মধ্যে 7, তাহলে 7 × 60 প্লাস মাইনাস কত ডিগ্রি বলেছে? দুটোই হবে। প্লাস মাইনাস কেন করেছি? কারণ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুবার হতে পারে, মিনিমাম একবার হতে পারে। ওকে।
চলো, যাই হোক, সরি ফর দ্য ইন্টারভেন। তাহলে কি বলছে, 45 ডিগ্রি বলেছে, তাহলে 2/11, 7টা থেকে 8টার মধ্যে বলেছে, তাহলে ছোট নম্বরের সঙ্গে 30 গুণ করবো, সরি 60 গুণ করেছে এখানে না, ছোট নম্বরের সঙ্গে 30 গুণ করবো, প্লাস মাইনাস 45 ডিগ্রি, তোমাকে ডিজায়ার্ড অ্যাঙ্গেল 45 ডিগ্রি দিয়েছে। ওকে, সলভ করো। তাহলে একটা দুটো হবে, একটা প্লাস দিয়ে হবে, একটা মাইনাস দেওয়া হবে, একবারই সলভ করছি। তাহলে কি হবে দেখো, একটা দুটো হবে, একটা 2/11 ইন্টু 3 × 7 = 21, 210 প্লাস 45, 210 প্লাস 45 কত হয়, 255, 255। আর একটা দেখো 2/11, 210 মাইনাস 45, 210 থেকে 45 বাদ, তাহলে কত হবে, 210 থেকে 40 বাদ দিলে 170, 170 থেকে আরো 5 বাদ দিয়ে দাও 165, তাহলে এটা 165। ওকে, দুটোই হবে, কারণ একটা 0 থেকে কম হচ্ছে না বা 330 থেকে বেশি হচ্ছে না। ক্লিয়ার? তাহলে করো, 11 দিয়ে কাটালে কত, এটা 15, 15 দুগুণা 30, আর এটা তাহলে কত হবে, 15 দুগুণা 30, আর এটা কত হবে 11 দিয়ে কাটলে, আচ্ছা এটা তো কাটবে না পুরোপুরি, এটা ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে, 255 ডবল কত, 5 2 10, 25 2 50, 51, 510/11, এটা ভাগ করলে কত হয়, এরকমই নম্বর আসবে ভাই, অবাক হওয়ার কিছু নাই, এরকমই নম্বর আসবে। 4 11 44, 7 0 6 11 66, 4 46 পূর্ণ 4 11, 46 পূর্ণ 4 11, তাহলে কি কি হলো আনসার, কোনটা কোনটা হলো, 2 বেজে 46 পূর্ণ 4 11তে হবে একবার, আর 2 বেজে 30 মিনিটে একবার হবে। 7টার সময় ছিল, সরি 7টা ছিল, 7টা বেজে 46 পূর্ণ 4 11তে একবার হবে, আর একবার 7:30টার সময় হবে, দুবার হবে বললাম। তাহলে এটাও আছে, এটাও আছে, অপশন দেখো বোথ এ অ্যান্ড সি আছে, তাহলে আনসার বোথ এ অ্যান্ড সি। ক্লিয়ার করতে পেরেছি? খুব ইজি জিনিস, ফর্মুলা মুখস্থ রাখবে, 2/11, a1 প্লাস মাইনাস a2, a1 ইন্টু 30, a1 মানে স্মলার নাম্বার, আর a2 মানে যেই ডিগ্রিটা চাইবে সেই ডিগ্রিটা বসিয়ে দেবো। আর ওই জিনিসটা মনে রাখবো যে 330 যদি বেশি হয়ে যায়, এই যে জিনিসটা 330-র বেশি যদি হয়ে যায় বা 330 যদি হয়ে যায়, 330 হলে পরে আমরা নিব না, বাদ দিয়ে দেবো। 0 হলে পরে মাইনাসটা বা প্লাস করলে, যেটা করলে 0 আসতে পারে বা 0 থেকে কম আসতে পারে, বা 330 থেকে বেশি হতে পারে, প্লাস করলে যদি আসে, মাইনাস করলে যদি আসে, তাহলে সেই ভ্যালুটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমি কি বললাম, যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় দুবার হতে পারে, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, দুবার হচ্ছে 1 ঘন্টায়, 7টা থেকে 8টার মধ্যে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। At what time between 5 to 6 p.m. both the hands of the clock will make an angle 95 degree for the first time? দেখো ফার্স্ট টাইম বলেছে, তাহলে এখানে তোমাকে এরপরে প্রশ্ন তোমাকে করতে পারতো, এখানে দেখো এটাকেই আমি বলতে পারি, তোমাকে এখানে লিখতো যদি বলতো ফর সেকেন্ড টাইম, 45 ডিগ্রি করবে ফর সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম, তাহলে যেটা বড় সেটা আনসার হতো, তাহলে এটা আনসার কিন্তু বোথ হতো না, তখন আনসার এটা হয়েছে যদি এখানে সেকেন্ড টাইমটা লিখতো, কারণ একবার 7:30টায় হবে, তাহলে 7:30টায় একবার হলো, সেকেন্ড টাইম কত হতো, 46 পূর্ণ 4 11 হতো। ক্লিয়ার করতে পেরেছি না পারেনি? যদি ফার্স্ট টাইম বলতো, দুটো অপশন থাকলে বড়, যদি এখানে ফার্স্ট টাইম লেখা থাকতো, তাহলে আনসার আমি শুধু 7:30টায় মার্ক করতাম, যদি ফার্স্ট টাইম বলতো। ক্লিয়ার হয়েছে না হয়নি? পরের অঙ্কটা সেরকম দিয়েছে। চলো, তাহলে তোমাকে ফার্স্ট টাইম চেয়েছে, তুমি দেখে বুঝতে পারবে কোনটা ফার্স্ট টাইম হবে, কোনটা সেকেন্ড টাইম হবে। 2/11, এগেন 2/11, a1 মানে কত, ছোট, 5 ইন্টু 30 প্লাস মাইনাস 95 ডিগ্রি, 95 ডিগ্রি, বুঝাতে পেরেছি? এটা চেয়েছি ডিজায়ার্ড অ্যাঙ্গেল, ব্যাস করো। ফার্স্ট টাইম বলেছে, ফার্স্ট টাইম যদি বলে তাহলে মাইনাসের ভ্যালুটা নিব, প্লাস করলে তো বেশি পরে যাবে, তাই না? প্লাস করলে তো পরে যাবে, এটা তো বেশি হবে, তার মানে এটা আলটিমেটলি বেশি বাঁচবে। মাইনাস করলে কি হবে আমার, কম বাঁচবে, তাড়াতাড়ি হবে। চেক করে নিই, দুবার হবে, কি কি বার হবে দেখে নাও, দুবার হবে দেখো। তাহলে 2/11 একবার, 2/11 150 প্লাস 95, 150 প্লাস 95 245, 150 প্লাস 95 245, আর একবার 150 মাইনাস 95, 150 থেকে 100 যদি বাদ দিয়ে দাও, 150 থেকে যদি 100 বাদ দিয়ে দাও, তাহলে হয় 50, তাহলে 5 যোগ হবে 55, তাহলে 2/11 ইন্টু 55, 2/11 ইন্টু 55, তাহলে দেখো কাটাকুটি যদি করো 5 11 55, তাহলে 5 দিয়ে 10 মিনিট। এটা যদি করো তাহলে বেশি যাবে, তাই না? এটা যদি করো কত হবে, 245 এর ডবল কত হয়, 5 2 10, 24 2 48, 49, 490/11। তো এটা করলে কত হচ্ছে, এটা করা যদিও দরকার ছিল না, আমি তবুও দুবার করে দিয়েছি, কারণ শিখছো তোমরা, এখন দেখে বুঝতে পেরে গেছি এটা 400, এটা আসছে মানে বেশি বার বাজবে। 4 11 44, 5 0 4 11 44, 6 পড়ে থাকতেছে, 44 পূর্ণ 6 এর 11 মিনিট।
বোঝা গেছে? তাহলে দুবার হবে, তাহলে একবার প্রথমবার হবে এটা, দ্বিতীয়বার হবে এটা। কটা বেজে? 5টা বেজে, ছোটটা, তাহলে 5টা বেজে একবার 10 মিনিটে হবে, আর একবার হবে 5টা বেজে 44:06 ওকে, তাহলে আনসার কোনটা হবে এখানকার? 5টা বেজে 10 মিনিট ইজ ইওর আনসার। 5টা বেজে 10 মিনিট ইজ ইওর আনসার। তোমাকে ফার্স্ট টাইম বলেছে। আচ্ছা, এটাই যদি তোমাকে সেকেন্ড টাইম বলতো, সেকেন্ড টাইম, ভয় পাওয়ার কিছু নেই, একবার করবে পুরো কমপ্লিট হয়ে যাবে। এটাই যদি তোমাকে সেকেন্ড টাইম বলতো, তাহলে আনসার কোনটা হতো? 5টা বেজে 44:06 5টা বেজে 44:06 ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট, পরেরটা। এবার তোমাকে একটু ট্রিকি জিজ্ঞেস করেছে, দেখো 5:30 থেকে 6টার মধ্যে, 5:30 থেকে 6টার মধ্যে উভয় কাটা 70 ডিগ্রি করবে। বলো 5:30 থেকে 6টার মধ্যে, তাহলে তুমি এখানে 5:30 লিখবে, ভালো মতো শুনবে। 5:30 থেকে 6টার মধ্যে কখন 70 ডিগ্রি করবে? আর ভাই তোমাকে 5:30 জিজ্ঞেস করেছে ইচ্ছা করে, পাকামো করে। তুমি তো আলটিমেটলি কি বললাম, 1 ঘন্টায় যে কোনো অ্যাঙ্গেল মিনিমাম একবার হবে। তাহলে 5টা থেকে 6টার মধ্যে বললেই তো পারতো। এটা তোমাকে কনফিউজ করানোর জন্য এটা দেওয়া হয়েছে যে 5:30, এখানে তুমি 5:30 লিখো, গুণ করে ভুল করো, কনফিউজ করানোর জন্য দেওয়া হয়েছে। কখন তৈরি হবে? তাহলে কি হবে আনসার? সেম, এটা মিশালাম, আনসার সেম হবে, দ্যাট ইজ 2/11। 5:30 লিখেছে, ইচ্ছে করে 5:30 লিখেছে, তাহলে আমি কি বললাম, যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় একবার মিনিমাম হতেই হবে। তাহলে 5টা থেকে 6টার মধ্যে 70 ডিগ্রি কোনো না কোনো সময় হবেই, তাই না? এবার তোমাকে দেখতে হবে, যখন আনসার করবো তখন দেখবো 5:30টার উপরে হচ্ছে না নিচে হচ্ছে, বুঝবে ভালো করে। 5:30, এটাকে 5টা ধরবো আমরা, ওকে। সবসময় 1 ঘন্টার গ্যাপ করবো, এবং যেটা মিনিমাম, এটা এক্সাক্ট নাম্বার নেবো, কোনো মিনিট ফিনিট নিবো না। যদি এখানে 5:15 থাকতো তবুও 5 নিতাম। বোঝা গেছে? ছোট নাম্বার, তাহলে 5 ছোট নাম্বার ইন্টু 30 প্লাস মাইনাস 70 ডিগ্রি, প্লাস মাইনাস 70 ডিগ্রি, তাহলে দুবার হবে বলেছে। যে কোনো অ্যাঙ্গেল মিনিমাম একবার হতে পারে, ম্যাক্সিমাম দুবার হতে পারে। দেখি এটা কত হচ্ছে, দুবার, একটা 2/11, 2/11, 150 প্লাস 70, 220, এটা মিশালাম। দেখো 2/11, এটা 150 প্লাস 70, 220, আর এটা কত? 2/11, 150 মাইনাস 70, 150 মাইনাস 70 মানে 80। তাহলে দেখো 240, 440/11, এটা কাটাকুটিতে হয়ে যাবে, 11 দিয়ে 22, তাহলে এটা 40, এটা করলে কত হবে? 160/11, তাহলে 160, 11কে 11, 5 0 4 11 44, 6, তাহলে 14×4=11, 14×4=11, 14×4=11 মিনিট, আর এটা হবে এত মিনিট। তাহলে আনসার 5টা বেজে 40 মিনিটে একবার 70 ডিগ্রি হবে, আর একবার 5টা বেজে 14×4=11 মিনিটে 70 ডিগ্রি হবে। তাহলে তোমার কাছে আনসার এবার কি চেয়েছে দেখো, 5:30 থেকে 6টার মধ্যে। তাহলে 5:30 থেকে 6টার মধ্যে এটা কি বিলং করে? বিলং করে না, এটা করে। তাহলে আনসার ইজ ইওর 540। বোঝাতে পেরেছি না পারিনি? খুব মজার জিনিস, খুব তাড়াতাড়ি হবে। বাকিদের থেকে, বাকিরা এইসব কোশ্চেন ভাই হাত লাগাতে পারবে না, এতটুকু বলে দিলাম। বাকিরা এইসব কোশ্চেন হাত লাগাবে না ভয়ে, এইসব কোশ্চেন যদি দিয়ে দেয়, ওকে। চলো নেক্সট, এটা সিজিএল এ পড়েছিল এই কোশ্চেনটা, এটা সিজিএল এ পড়া প্রশ্ন। চলো নেক্সট, চলো এই ল্যাঙ্গুয়েজগুলো বুঝবে। তাহলে যে কোনো অ্যাঙ্গেল যদি দিয়ে দেয় পৃথিবীর, যে কোনো অ্যাঙ্গেল যদি দিয়ে দেয়, তাহলে আমরা করতে পারবো, ওকে। এই কোশ্চেনগুলো বুঝবে 3টে থেকে 4টের মধ্যে, মিনিট না, 3টে থেকে 4টের মধ্যে। ওকে, 3টে থেকে 4টের মধ্যে কোন সময়ে কাঁটাটি ঘন্টা কাটার চেয়ে 7 মিনিট এগিয়ে থাকবে? কাঁটাটা ঘন্টার কাঁটা থেকে 7 মিনিট এগিয়ে থাকবে, কটা থেকে? 3টে থেকে 4টের মধ্যে। তার মানে কি বলতে চাইছে বলো তো, লজিক্যালি দেখো, আগে এখানে দেখো, তারপর বুঝতে পারবে।
তুমি এমনি আনসার বের করে নিতে পারো, তারপরেও এ করব। চলো আমি আনসার বের করে করাচ্ছি। ভাই 7 মিনিট এগিয়ে থাকবে তোমাকে বলেছে, এই কথাটার মানে কি? 7 মিনিট মানে কত? ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 7 মিনিট ডিস্টেন্সে থাকবে, এগিয়ে থাকবে মানে 7 মিনিট এগিয়ে থাকুক পিছিয়ে থাকুক এটা। তাহলে মিনিটের কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি ট্রাভেল করে? মিনিটের কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি ট্রাভেল করে? মিনিটের কাঁটা পুরো 360 ডিগ্রি কভার করে কত মিনিটে? 60 মিনিটে। তাহলে 1 মিনিটে কত করবে? 6 ডিগ্রি না? 1 মিনিটে 6 ডিগ্রি। আমি স্পিড লিখিয়ে দিয়েছিলাম, এই কারণে স্পিড লিখিয়ে দিয়েছিলাম, এখানেও বোঝার জন্য বলে দিলাম আবার। তাহলে মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি কভার করে, তাহলে মিনিটের কাঁটা 7 মিনিটে এগিয়ে আছে ঘন্টার কাঁটা থেকে। তাহলে কত ডিগ্রি কভার করে আছে? 6 7 42 ডিগ্রি। তোমাকে ইনডিরেক্ট ওয়েতে জিজ্ঞেস করছে 3টে থেকে 4টের মধ্যে 42 ডিগ্রি কোন কখন হবে, এবং সেটা ঘন্টার কাঁটা থেকে এগিয়ে থাকবে। এই জিনিসটার উত্তর পরে দিচ্ছি, ঘন্টার কাঁটা থেকে এগিয়ে থাকবে জিনিসটা কি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমাকে জানতে চাইছে 42 ডিগ্রি কখন হবে। ব্যাস, আবার সূত্র 2/11 a1 মানে ছোট, 3টে থেকে 4টের মধ্যে মানে 3 × 30 প্লাস মাইনাস ডিজায়ার্ড অ্যাঙ্গেল দ্যাট ইজ 42। তাহলে দুটো হবে, তাহলে কত হবে? 2/11 90 প্লাস 42, 90 প্লাস 42 132। আরেকবার কত হবে? 90 মাইনাস 2/11, 90 মাইনাস 42, 90 থেকে 42 বাদ দিলে কত হয়? 48, সরি 48, 48 তাহলে এটা কত হচ্ছে? 12 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 24। এটা কত হচ্ছে? 48 দুগুণা 96/11, তাহলে 96 যদি এ করো তাহলে কত হচ্ছে? 8 11 88, 8। এবার আমাকে বলো, তার মানে কখন কখন হবে 42 ডিগ্রি? একটা হবে 3টে বেজে 24 মিনিটে, আর একটা হবে 3টে বেজে 8 পূর্ণ 8 11 মিনিটে। এবার বলো ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটা থেকে এগিয়ে থাকবে কোন টাইমে? মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটা থেকে এগিয়ে থাকবে। মিনিট হ্যান্ড উইল বি 7 মিনিটস এহেড, এগিয়ে থাকবে। তাহলে এখানে ঘড়িটা একবার ভাবো, লজিক দেখো, ছোট করে ঘড়িটা আঁকছি, বুঝবে। 12 6 3 9। আমি এখানে 4 আর 5 লিখলাম, 4টে আর 5টার মধ্যে বলেছিল, সরি 3টে 4টের মধ্যে বলেছিল, ঠিক আছে। 3টে এবং 4টের মধ্যে বলেছে কখন 7 মিনিট এগিয়ে থাকবে। তাহলে 3টে থেকে 4টের মধ্যে 7 মিনিট এগিয়ে থাকবে, তার মানে ঘন্টার কাঁটা যদি এরকম থাকে, তাদের মধ্যে 42 ডিগ্রি কোণ কখন হতে পারে? এরকম হতে পারে। 3টে থেকে 4টের মধ্যে মানে 15 মিনিটের আগে একবার হবে, আর একবার 15 মিনিটের পরে হবে, তাই না? 3টে থেকে 4টের মধ্যে 42 ডিগ্রি যদি কোণ হয়, তাহলে 15 মিনিটের পরে কোনটা? এটা এগিয়ে থাকবে বলেছে। তাহলে 3টে 24 মিনিটে। এটা যদি বলতো উল্টো লিখতো, এ হেড না বলে পিছনে থাকবে, বা তোমাকে এটা মিনিটের কাঁটাটা মিনিট না লিখে এটা আওয়ার হ্যান্ড লিখে দিত, যদি এটা যদি তোমাকে বলে দিত আওয়ার হ্যান্ড, এটা যদি বলে দিত আওয়ার হ্যান্ড উইল বি দ্য 7 মিনিটস এহেড অফ মিনিট হ্যান্ড, এটাকে মিনিট হ্যান্ড করে দেয়। তারপরে আওয়ার হ্যান্ড যদি এগিয়ে থাকতো, তাহলে আনসার তখন কোনটা হতো? 3টে বেজে 8 পূর্ণ 8 11 মিনিটে, মানে আওয়ার হ্যান্ডটা এগিয়ে থাকবে, মিনিট হ্যান্ডটা পিছিয়ে থাকবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এটা হলো আনসার। ওকে, বোঝা গেছে? চলো পরেরটা। হট টাইম 3টে থেকে 4টের মধ্যে মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ড 4 মিনিটস বিহাইন্ড। এবার বিহাইন্ড বলেছে 4 মিনিট বিহাইন্ড। তাহলে 4 মিনিটস বিহাইন্ড মানে কত ডিগ্রি বলতে চাইছে? 1 মিনিটে 6 ডিগ্রি যায়, তাহলে 4 মিনিটস বিহাইন্ড মানে 24 ডিগ্রি বলছে। 4 মিনিটস বিহাইন্ড মানে 24 ডিগ্রি বলছে। আগে এটা টুকে নেবে পজ করে। হয়ে গেছে? চলো, 24 ডিগ্রি বলেছে। 3টে থেকে 4টের মধ্যে কখন 24 ডিগ্রি হবে? তাহলে 2/11 a1 মানে 3 × 30 প্লাস মাইনাস 24। তাহলে দুটো হবে 2/11, 90 প্লাস 24, 90 প্লাস 24 একবার হবে, তাহলে কত হবে? 114। আর একবার হবে 2/11, 90 মাইনাস 24, 6 4 10 6 8 66, 66। ওকে, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? 6। এটা কাটাকুটি করলে কত হচ্ছে? 114 দুগুণা 228, 228/11। তাহলে কত হচ্ছে? একবার লিখে দিচ্ছি, এটা সহজ আছে, 20 পূর্ণ 8 11।
তাই এটা হচ্ছে 12। তাহলে একবার হবে কখন? 3টে বেজে, একবার হবে 3টে বেজে 12 মিনিট, একবার 4 মিনিট এহেড 4 মিনিটের গ্যাপ থাকবে, মানে 24 ডিগ্রি গ্যাপ থাকবে। আর একবার হবে 3টে বেজে, এই সময় 24 ডিগ্রি গ্যাপ থাকবে। তাহলে আনসার আমরা কোনটা নিব? অপশন অনুযায়ী তুমি আনসার করে দিতে পারো, কিন্তু লজিক্যালি বুঝে করো। দুটো যদি অপশনে থাকতো, সাপোজ দুটো যদি অপশনে থাকতো, তাহলে কি করতে? কোন সময়টাকে 4 মিনিট পিছনে থাকবে, কোন সময়টি 3টে থেকে 4-এর মধ্যে, কোন সময়টা কাটাটি, কোন কাটাটি আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড। মিনিট হ্যান্ড উইল বি 4 মিনিটস বিহাইন্ড দ্য আওয়ার হ্যান্ড, 4 মিনিটস বিহাইন্ড দ্য আওয়ার হ্যান্ড। তাহলে 3টে থেকে 4টের মধ্যে, 3টে থেকে 4টের মধ্যে ঘন্টার কাটা থেকে মিনিটের কাটা পিছিয়ে থাকবে। তার মানে কত? 15 আগে হবে, 15 আগে হবে। 15 আগে কোনটা আনসার আছে? 15 আগে আছে 12। তাহলে আনসার 12। বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? তোমাকে যদি বলতো এখানে যদি বিহাইন্ডের জায়গায় এহেড থাকতো, তাহলে আনসার হয়তো 3টে বেজে 20 পূর্ণ 8-এর 11 মিনিটে। ওকে, এখানে সবসময় ছোট নাম্বারটা আসে, এটা যেন মনে থাকে। আবার উল্টোপাল্টা করে দিও না। এখানে অলওয়েজ যেটা এখানে গুণ করছো, ছোট নাম্বার স্মলার নাম্বারটা অলওয়েজ আসে। তাহলে আশা করি তোমাদের সূত্র মুখস্থ করাতে পেরেছি। চলো আরও কিছু কোয়েশ্চেন করবো, তারপর নেক্সট টাইপ যাবো। যতক্ষণ না হবে ততক্ষণ ছাড়বো না, চাপ নিও না, তৈরি করে ছাড়বো তোমাদের। পরের প্রশ্ন দেখো, 12 এবং 1-এর মধ্যে কোন সময় একটি ঘড়ির উভয় কাঁটা দ্বিতীয়বারের জন্য, কখন দ্বিতীয়বারের জন্য 110 ডিগ্রি কোণ তৈরি করবে? দ্বিতীয়বারের জন্য 110 ডিগ্রি তৈরি করবে। তাহলে আমরা সূত্র কি, যে 12 আর 1-এর মধ্যে, তাহলে কি সূত্র কি জানি? 2/11 A1 মানে 12। এখানে A1 মানে 12 আর 1-এর মধ্যে, এখানে ছোটকে আগে 12টা বাজে, তারপর 1টা বাজে, এরকম মধ্যে 1 আগে লিখে দেবে, আগে 12টা বাজে। ওকে, তাহলে 12 × 30 প্লাস মাইনাস 110 ডিগ্রি বলেছে, তাই 110 ডিগ্রি লিখলাম। এবার ভালো মতো দেখবে কখন দ্বিতীয়বারের জন্য হবে, তাই বলেছে। তাহলে দেখো তো, এটা 3 12 36 শুনবে, এটা দেখো 3 12 36, 3 12 36, 3 12 36 মানে 360-এর সঙ্গে যদি 110 যোগ করি, 360-এর সঙ্গে যদি 110 যোগ করি, তাহলে তো অটোমেটিকলি প্লাস ভ্যালুটা গায়েব হয়ে যাচ্ছে, অটোমেটিকলি প্লাস ভ্যালুটা গায়েব হয়ে যাচ্ছে। 360-এর সঙ্গে 110 যোগ করলে কত হচ্ছে? 470। 470, তাহলে 470 কি আসার কথা? 470 তো আসার কথা নয়। ওকে, দেখো এটা কত হয়ে যাচ্ছে, প্লাস ভ্যালু যদি নিয়ে আমরা, তাহলে 2/11 × 470 হচ্ছে প্লাস ভ্যালু নিলে। আমি কি বললাম, এই ভ্যালুটা 330-এর থেকে বড় হয়ে গেলে পারি, 330-এর থেকে বড় হয়ে গেলেই সে ভ্যালুটা আমরা নেব না, কারণ একটা ঘড়িতে 60-এর বেশি বাজতে পারে না। তাহলে এই ভ্যালুটা অটোমেটিকলি ডিসকার্টেড। তাহলে পড়ে থাকলে আমার মাইনাস ভ্যালুটা আনসার হবে। তাহলে 360 থেকে 110 বাদ, 2/11, 360 থেকে 110, তাহলে 250। তাহলে 500/11, 500/11 মানে কত? 4 11 44, 6 60, 5 11 45, 5-এর 11। তাহলে আনসার কত হবে? 12টা বেজে 45 পূর্ণ 5-এর 11 মিনিটে কি হবে? এটা 160 ডিগ্রি হবে, সরি 110 ডিগ্রি হবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এখানে দেখো কেন বললাম, যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় মিনিমাম একবার হবে, ম্যাক্সিমাম দুবার হবে। দেখো এখানে 110 ডিগ্রিটা কতবার হচ্ছে? একবারই হচ্ছে, দ্যাট ইজ 12টা বেজে 45 পূর্ণ 5-এর 11 মিনিটে, দুবার কিন্তু হলো না। বোঝা গেছে? তাহলে এটাও তোমাকে লজিক দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় ম্যাক্সিমাম কতবার হতে পারে, মিনিমাম কতবার হতে পারে। ক্লিয়ার? চলো, ম্যাক্সিমাম দুবার হবে, মিনিমাম একবার হবেই হবে। সেটা 360 থেকে কম হতে হবে অবশ্যই অ্যাঙ্গেলটা, কারণ 360 তো টোটাল তো 360 ডিগ্রি আছে আমাদের বৃত্তে, ঘড়ি একটা বৃত্ত। পরেরটা, রাত 8টা থেকে 9টার মধ্যে, রাত 8টা থেকে 9টার মধ্যে, হট টাইম বিটুইন 8 and 9 PM, both the hands of the clock will be in the position of opposite direction. অপোজিট ডিরেকশন কথাটা মানে কি? ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা অপোজিট ডিরেকশন, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। তার মানে আলটিমেটলি কত ডিগ্রি চাইছি? অপোজিট ডিরেকশন মানে 180 ডিগ্রি চাইছি, তাই না? অপোজিট ডিরেকশন কথাটা তোমার ডিরেক্টলি বলে দেয়নি যে 180 ডিগ্রি থাকবে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোন টাইমে, 8টা থেকে 9টার মধ্যে কোন টাইমে হবে। তাহলে 180 ডিগ্রি তোমাকে ডিরেক্টলি বলে দেয়নি, কি বলেছে? অপোজিট ডিরেকশনে তোমাকে বলেছে, তোমাকে অন্যভাবে উল্টোভাবে কান ধরেছে। ওকে, অপোজিট ডিরেকশন বলে অন্যভাবে উল্টোভাবে কান ধরেছে তোমার কাছ থেকে।
চলো এবার করি। সূত্র কি জানি, 2/11 A1, A1 মানে কত, 8, 8 ইন্টু 30 প্লাস মাইনাস 180 ডিগ্রি। ওকে, দেখো প্লাসের ভ্যালু এমনি ডিসকার্ডেড হয়ে যাবে। দেখো এখানে তো 240 হয়ে যাচ্ছে, তার সঙ্গে যদি 180 যোগ করো 330 পার হয়ে যাচ্ছে, তাহলে প্লাসের ভ্যালু হবে না। কারণ 330-এর বেশি হতে পারে না মিনিট। এই ডিগ্রি এখানে লিখে দিয়েছি, আগেটা বুঝিয়ে দিলাম। তাহলে 202/11, 240 মাইনাস 180, 240 থেকে 180 বাদ দিলে 240 থেকে প্রথমে 100 বাদ দাও, 140, 140 থেকে 80 বাদ দাও, 140 থেকে 80 বাদ দিলে হয় 60। ওকে, তাহলে কত হচ্ছে 120/11, 120/11 মানে 11×10 110 এত মিনিট। তাহলে আনসার কত হবে, 8টা থেকে 9টার মধ্যে 8টা বেজে 11:10 মিনিটে তারা একে অপরের কি হয়ে যাবে, অপোজিটে থাকবে, মানে 180 ডিগ্রি থাকবে। আচ্ছা এখানে অপশন ভুল আছে, 8টা বেজে 11:15 হবে। ওকে, 8টা বেজে, এখানে অপশন লিখতে ভুল হয়েছে, 8টা বেজে 10:15 লেখা হয়নি এখানে। অপশন ঠিক করে নেবে, ম্যাটেরিয়ালসও ঠিক করে নেবে। ওকে, ম্যাটেরিয়ালসটা ঠিক করে নিতে হবে। আচ্ছা ম্যাটেরিয়ালসটা আমি দেখে নিচ্ছি, সমস্যা নেই। 28 নম্বর কোশ্চেন, বেশ। ওকে, তাহলে এটা হলো আনসার। ক্লিয়ার হয়েছে? পরেরটা, পরের প্রশ্ন বলেছে কোন সময়ে 1টা থেকে 2টোর মধ্যে একটি ঘড়ির উভয় কাঁটা একসাথে থাকবে। একসাথে থাকা মানে কি, একসাথে থাকা মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একসঙ্গে থাকা। এভাবে থাকতে পারে, এরকম থাকতে পারে, তো কোনো না কোনো সময় পারে। তাহলে একসঙ্গে থাকা মানে কি, 0 ডিগ্রি। একসঙ্গে থাকা মানে কি বলতে চাইছি তোমার কাছ থেকে, 0 ডিগ্রি কোণ করবে। তার মানে কটা থেকে, 1টা থেকে 2টোর মধ্যে। তাহলে 2/11 A1 মানে 1 ইন্টু 30 প্লাস মাইনাস 0 ডিগ্রি করবে, তাহলে 0। তাহলে কত হবে, এটা দুবার হতে পারে। দেখো 30 60/11, একবার মাইনাস করলে এটা কি হবে, প্লাস করলে আর মাইনাস করলে ডাজন্ট ম্যাটার, একটাই তো হবে, এটা তো ভ্যালু তো নেই না। তাহলে কত হচ্ছে, 30কে 30, 30 দিয়ে 60, 60/11, দ্যাট ইজ 5×5=11 মিনিট, 5×5=11 মিনিট। তাহলে কটা বেজে, 1টা বেজে, আনসার 1টা বেজে 5×5=11 মিনিটে কি হয়ে যাবে, একসাথে থাকবে। ক্লিয়ার হয়েছে? বেশ, এতদূর পর্যন্ত এই সূত্র টাইপ কমপ্লিট। এবার নেক্সট টাইপ শুনবে ভালো করে, খুব ভালো করে মনোযোগ দিয়ে নেক্সট টাইপ শুনবে। তাহলে আমাদের অ্যাঙ্গেল বের করা শিখলাম, টাইম বের করা শিখলাম, অ্যাঙ্গেল দিয়েছে। এবার স্পেশাল অ্যাঙ্গেলের গল্প। স্পেশাল অ্যাঙ্গেল বলেছিলাম কালকে, স্পেশাল অ্যাঙ্গেল। শুনবে, তোমাকে বলবে 0 ডিগ্রি বলতে পারে, কোইনসাইড বলতে পারে, ওভারল্যাপ বলতে পারে। এটা হলো ঘড়ি, 12 6 3 9, 1 2 4 5 7 8 10 11। 10 11 তোমাকে কি বলবে, তোমাকে বলবে কতবার কোইনসাইড হবে, কতবার কোইনসাইড হবে, বা কতবার, এতক্ষণ কি ছিল, কখন হবে, এবার বলবে কতবার হবে। শুনবে ভালো করে, কোইনসাইড হওয়ার মানে কি, আমি বোঝানোর জন্য লিখছি, হ্যাঁ বোঝানোর জন্য লিখছি। এই ছবিটা এঁকে নিবে, এগুলো নোট করতে থাকবে। যেগুলো আমি নোট হিসেবে লিখাচ্ছি বোঝাচ্ছি, সেগুলো নোট হিসেবে লিখবে। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, কোইনসাইড মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কি হয়ে যাবে, একসঙ্গে থাকবে। ওকে, 0 ডিগ্রি হওয়া মানে তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেলই হবে না।
একসঙ্গে থাকবে সেটা হয় কোইনসাইড। এটা হলো কোইনসাইডের গল্প। তাহলে আমি একটু আগেই বলেছিলাম যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় মিনিমাম একবার হবে, ম্যাক্সিমাম দুবার হতে পারে অ্যাঙ্গেল বলেছিলাম। এটা 0 ডিগ্রি গল্প বলছি, 0 ডিগ্রি গল্প বলছি, শুনবে ভালো করে। তাহলে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কি, এই চলতে লাগলো, চলতে চলতে আবার কোনো না কোনো সময় মিনিটের কাটা, ঘন্টা কাটাতে একটু এগোবে, তাহলে মিনিটের কাটা আবার চলতে চলতে থাকবে। তাহলে ঘন্টায় মনে রাখবে, এটা মুখস্থ করে রাখবে, ইন 1 আওয়ার কতবার হয়? 1 টাইম হয় ওভারল্যাপ। কতবার হয়? 1 টাইম হয়। 1 ঘন্টায় একবার হয়। তা 2 ঘন্টায় দুবার হয় বলতে পারো, কিন্তু তুমি ওই লজিকে এখানে ঐকিক নিয়ম চলবে না। 12 ঘন্টায়, 12 ঘন্টায় কতবার হয় মনে রাখবে? 12 ঘন্টায় 1 ঘন্টা একবার হয়। তার মানে হিসেব মতো কি টোটাল আমার ঘড়িতে 12 ঘন্টা আছে। 12 ঘন্টায় কতবার ওভারল্যাপ হওয়ার কথা? 12 বার হওয়ার কথা না। এখানেই গল্প, 12 বার হয় না, 11 বার হয়। ওভারল্যাপ 11 টাইমস হয়। 12 ঘন্টায় 11 টাইমস হয়। কেন? কারণ ঘড়ির এই গ্যাপটার এই গ্যাপটা মানে এই 2 ঘন্টার গ্যাপে, 11টা থেকে 1টা, এই 2 ঘন্টার গ্যাপে, প্রত্যেক গ্যাপে, এই গ্যাপে একবার হবে, এই গ্যাপে একবার হবে, এই গ্যাপে 2টো থেকে 3টের মধ্যে একবার হবে, 3টে থেকে 4টের মধ্যে হবে, এরকম করতে করতে যাবে। কিন্তু 11টা থেকে 1টার মধ্যে, 11টা থেকে 1টার মধ্যে মাত্র একবারই হবে, সেটাই দেখে নাও। এই 2 ঘন্টার গ্যাপে, এই 2 ঘন্টার গ্যাপে এভাবে এঁকে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। পরীক্ষাতে কিভাবে করবে উড়ে যাবে। জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি। ইন 2 আওয়ার 1 টাইম, এই 2 ঘন্টায় একবার হবে। তাই এখানে 12 ঘন্টায় 12 বার হলো না, এই 2 ঘন্টায় একবার হলো। তাহলে এখানে একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, আর এখানে একবার হচ্ছে 2 ঘন্টায়। তাই 11 টাইমস। ইন 24 আওয়ার কতবার হয়? 22 টাইমস। ইন 24 আওয়ার্স কতবার হয়? 22 টাইমস হয়। 24 ঘন্টায় 22 বার হয়। 11 ঘন্টায় যা হবে, 12 ঘন্টায় যা হবে, 24 ঘন্টায় ডবল হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা গেল গল্প। তাহলে এক্সেপশন এখানকার কি? এখানকার এক্সেপশন এই দেখে নাও, এক্সেপশন তোমাকে লিখে দিয়েছি। এই 2 ঘন্টায় একবার হবে, এই 2 ঘন্টায় একবার হবে, এই 2 ঘন্টায় একবার হবে। 0 ডিগ্রি গল্প হয়েছে, কতবার হবে না হবে। তাহলে পিকচারে ভালো মতো শুনবে, কিভাবে করবো পরীক্ষায় তোমাকে দিয়ে দিবে। ডিরেক্ট ফ্ল্যাট কোশ্চেন এগুলো দিয়ে দেয়, এটা দিয়ে দেয়, কোনো সময় এটা দিয়ে দেয়। এগুলো খুব বেশি পরিমাণে জিজ্ঞেস করে। ওভারল্যাপ বা কোইনসাইড বা 0 ডিগ্রি কখন হবে? 11 টাইমস, 11 ঘন্টায়, 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার। এক্স্যাক্ট টাইম দিয়ে দেয়, 5টা থেকে 7টার মধ্যে কখন হবে। দেখো 5টা থেকে 7টার মধ্যে কখন হবে, গ্যাপ ক ঘন্টার, 1 ঘন্টা 2 ঘন্টা 2 হবে। তোমার যদি পিকচারে 12 আসে, ভালো মতো শুনবে, 0 ডিগ্রিতে যদি পিকচারে 12কে ক্রস করতে হয়, পিকচারে যদি 12কে ক্রস করতে হয়, তাহলে 1 অলওয়েজ মাইনাস করব। পিকচারে যদি 12 আসে, তাহলে 1 অলওয়েজ মাইনাস করবো। ধরুন তোমাকে বলেছে 10টা থেকে 2টোর মধ্যে, 10টা থেকে 2টোর মধ্যে কতবার হবে? দেখো এমনি ম্যানুয়ালি চেক করে দিচ্ছি, 10টা থেকে 2টোর মধ্যে ম্যানুয়ালি চেক করছি। একবার, এখানে একবার, 2 বার, এখানে একবার, 3 বার। ডিরেক্টলি কি করবে? 10টা থেকে 2টো গ্যাপ ক ঘন্টা? 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 4 ঘন্টার গ্যাপ। 12-র উপর দেখেছো? ইয়েস, 1 মাইনাস করে দাও, আনসার 3 বার। ম্যানুয়ালি চেক করলাম, এ করলাম। পরীক্ষায় ঘড়ি আঁকার কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? এবার চলো প্রশ্নে যাই। আচ্ছা তোমাকে যদি এবার বলে 8টা থেকে 12টায়, তোমাকে বিটুইন বলেনি, 8টা থেকে 12টা, 8 to 12 কতবার হবে? 8টা থেকে 9টা একবার হবে। 8টা থেকে 9টা একবার হবে, 9টা থেকে 10টা একবার হবে, 10টা থেকে 11টা হবে, 11 থেকে 12টা হবে। 12টা কি হবে? 8টা থেকে 12টা। বিটুইন বলেনি, 4 টাইমসই হবে। বিটুইন বলেনি, এখানে 4 টাইমসই হবে। কিন্তু যদি এখানে বিটুইন বলে দেয়, বিটুইন 8 to 12, 12টা বেজে যাওয়া মানে বিটুইন থাকছে না। 8টা 1 থেকে স্টার্ট, 11টা 59 পর্যন্ত বিটুইন মানে এটা যদি বোঝাতে চাই। তাহলে বিটুইন হলে কি হয়ে যাবে? বিটুইন কথাটা বললে কি হবে? 8 থেকে 12টা ক ঘন্টার গ্যাপ? 4 ঘন্টার গ্যাপ। পিকচারে কি এসছে? 12 চলে এসছে পিকচারে, তাহলে 1 মাইনাস করে দেবো, দ্যাট ইজ 3 ঘন্টা, 3 টাইমস, 3 টাইমস। কতবার হবে ওভারল্যাপ? 3 টাইমস। কিন্তু যদি বিটুইন কথা না বলা থাকে, তাহলে 4 টাইমস। পরীক্ষায় তোমাদের বিটুইন দেয়, আপনার কিছু নেই, পরীক্ষায় বিটুইন দেয়। ক্লিয়ার হয়েছে? চলো কোয়েশ্চেনে চলো। দেখো প্রশ্ন দেখো। তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে এই ছবিটা এঁকে নেবে বোঝার জন্য। 0 ডিগ্রির ক্ষেত্রে এই ছবিগুলো এটা এঁকে নেবে। পুরো 0 ডিগ্রি গল্প, ওভারল্যাপের গল্প, কোইনসাইডের গল্প। বোঝা গেছে? 0 ডিগ্রির ক্ষেত্রে এই ছবিটা এঁকে নেবে। এই ছবিটা মনে থাকলে পরে হবে, আমি পুরো বলে দেবো।
তারপরে একটা পিকচারে পুরো 3টে কোণ হয়, 0 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। ওকে, চলো। হাউ মেনি টাইমস ইন এ ডে? ইন এ ডে, একদিন। একদিন, একদিন মানে কত ঘন্টা সবাই জানো? 24 ঘন্টা। এইটুকু জেনারেল নলেজ। যদি কেউ একদিন মানে 12 ঘন্টা করো তাহলে ভাই নিজের ভরসায়, তাহলে কিছু বলার নেই আমার। একদিন মানে 24 ঘন্টায়। বোথ হ্যান্ডস ক্লক উইল বি ওভারল্যাপ টু ইচ আদার। ওভারল্যাপ টু ইচ আদার, বা ওভারল্যাপ করবে। ওভারল্যাপ মানে কি 0 ডিগ্রি করবে। তাহলে 24 ঘন্টা এক্ষুনি বললাম কতবার ওভারল্যাপ করে? 22 বার। 24 ঘন্টায় কতবার ওভারল্যাপ করে? 22 টাইমস। ক্লিয়ার? চলো নেক্সট। একটি ঘড়ির উভয় কাঁটা 10টা থেকে 3টের মধ্যে, কটা থেকে? 10টা থেকে 3টের মধ্যে কতবার একে অপরকে ওভারল্যাপ করবে, মানে কতবার একে অপরের সঙ্গে ওভারল্যাপ হবে 10টা থেকে 3টের মধ্যে? ফ্রম 10 to 3 o'clock ইচ আদার ওভারল্যাপ হবে। তাহলে 10টা থেকে 3টে, 10টা থেকে 3টে কত ঘন্টা? 11টা, 12টা, 1টা, 2টো, 3টে। টোটাল টাইম কত? 5 ঘন্টা। তাহলে প্রত্যেক ঘন্টা একবার হওয়ার কথা, তাহলে আনসার 5 টাইমস অনেকে দাগিয়ে দিবে। কিন্তু না, দাঁড়াও, 5 ঘন্টা তো গ্যাপ, প্রত্যেক ঘন্টা একবার করে হয়, কিন্তু মিডিলে 12 পথে কি যাচ্ছ চেক করে নাও। 10টা থেকে 3টে যাচ্ছ, তাহলে 10টার পরে নিশ্চয়ই 9টা, 8টা, 7টা বাজবে না, 10টা থেকে নিশ্চয়ই 12 পথে যেতে হবে। তাহলে 12 পিকচারে আসছে, তাহলে পিকচারে 12 আসলে 1 মাইনাস করো। যতবার পিকচারে আসবে, এখানে একদিন দিয়েছে, 10টা থেকে 3টে বলেছি, এরপর আরো বড় সংখ্যা দেবে, আজ থেকে পরশু দিয়ে দিতে পারে। তাহলে যতবার 12 পথে যাবে ততবার করে 1 মাইনাস করবে। তাহলে 1 মাইনাস, দ্যাট ইজ 4 টাইমস। 4 টাইমস আনসার 5 নয়, আনসার 4 টাইমস। ক্লিয়ার হয়েছে? বলো, পেন পেপার লাগবে এক্সামে? বোঝাতে পারছি? পেন পেপার লাগবে না ভাই, কিপ ফেথ অন মি। বাকিদের থেকে 1000 গুণ এগিয়ে যাবে, তোমাকে দেখতে হবে না, বাকিরা পাত্তাই পাবে না। নেক্সট, চলো করো, ট্রাই করো, দাঁড়াও। ট্রাই করো। 32, এটা কি বলছে দেখো। একটি ঘড়ির উভয় কাঁটা 11টা থেকে 5টার মধ্যে একে অপরকে ওভারল্যাপ করবে কতবার? 11টা থেকে 5টার মধ্যে। 11টা থেকে 5টার মধ্যে বলেছে, তাহলে 11 থেকে 5টার মধ্যে টাইম গ্যাপ কত হতো বলো তো? 11, 12, তারপর 5, মানে 6 ঘন্টার গ্যাপ, 6 আওয়ারের গ্যাপ। তুমি 6 ঘন্টায়, 1 ঘন্টা একবার হয় বলেছিলাম, তাহলে 6 ঘন্টায় 6বার তুমি দাগিয়ে দিবে। কিন্তু না, 11 থেকে 5টা বাজতে গেলে 12 পদে গেছে কি দেখো না, দেখো ওভারল্যাপ বলেছে। ওভারল্যাপ মানে কি 12 পদে গেছে কি চেক করো। 12 পদে গেছে, 11 থেকে 11 থেকে 5 গেছে, তাহলে 12 পদে গেছে। তাহলে 12 পদে যদি যায়, তাহলে কতবার গেছে? একবারই 12 পদে গেছে, তাহলে 1 মাইনাস, দ্যাট ইজ 5 টাইমস ইজ ইয়োর আনসার। 5 বার হবে। এবার ঠিক উল্টোটা দেওয়া আছে দেখো। ফর হাউ মেনি টাইমস বোথ হ্যান্ডস অফ ক্লক ওভারল্যাপ ইচ আদার 5 to 11। 5টা থেকে 11টার মধ্যে বলেছে। এবার দেখো 5 o'clock, 5টা থেকে 11টার মধ্যে বলেছে, তাহলে 5টা থেকে 11টার মধ্যে গেলে টাইম গ্যাপ কত ঘন্টা? 6 ঘন্টা। টাইম গ্যাপ কত ঘন্টা? 6 ঘন্টা। 5টা থেকে 11টা বাজাও, 12 পদে যাচ্ছে, 6, 7, 8, 9, 10, 11, 6 ঘন্টার গ্যাপ। 12 পদে গেছে, পিকচারে 12 এসছে, পিকচারে 12 আসেনি, তা 1 ঘন্টা একবার হবে, দ্যাট ইজ 6 টাইমস। বুঝতে পেরেছো? দেখো ডিজিট জাস্ট একটু চেঞ্জ করে দিতে, উল্টো পাল্টা করে লেখাতে সমস্ত কোশ্চেন এক, কিন্তু ডিজিটটা জাস্ট উল্টো করে দেওয়াতে তোমার কি হয়ে গেল? আনসার চেঞ্জ হয়ে গেল। এইগুলোই ফ্যাক্ট করে। পেন পেপার ছাড়া আনসার হবে। কনসেপ্ট বোঝাতে আমি টাইম নিচ্ছি, পুরো জল ক্লিয়ার করে যাব। ওকে, কনসেপ্ট বোঝাতে টাইম নিচ্ছি, কিন্তু কোশ্চেন আমি পরীক্ষা হলে আনসার এত ফাস্টই করতে পারবো, জিগের মতো আনসার করতে পারবো। ওকে, এবার বলেছে ফর হাউ মেনি টাইমস বোথ হ্যান্ডস অফ দ্য ক্লক উইল ওভারল্যাপ ইচ আদার বিটুইন 5:30 to 9:30। এই প্রশ্নটা ভালো প্রশ্ন। 5:30 থেকে 9:30টার মধ্যে তোমাকে জেনারেল নলেজ ইউজ করতে হবে। এখান থেকে কিছু কিছু জিনিস জেনারেল নলেজ ইউজ করতে হবে। 5:30 থেকে তুমি টাইম গ্যাপ 4 ঘন্টা, 12 পিকচার আসছে না, 4 আনসার করে দিবে, সেটা দেখে নাও। কত? 5টা থেকে 9টা, 4, 5, 7, 8, 5:30। আমাকে বলো
5:30 থেকে 9টা, তুমি যে গুনছো 5 থেকে যদি 9টা গুনে নাও, বা 5:30 থেকে যদি 9:30 গুনে নাও, তুমি 4 ঘন্টার গ্যাপ পাচ্ছ। তাহলে আমাকে বলো তো, একবার ওভারল্যাপ তো এখানে হয়ে গেছে। 5:30টার আগে তো একবার ওভারল্যাপ হবে, তাই না? এই ঘন্টার কাটাটা এখানে হালকা আসবে, মিনিটের কাটাটা এখানে আসবে। 5:30টার আগে তো একবার ওভারল্যাপ হয়ে যাবে, তাই না? 5:30 এখানে হয়ে যাবে। তাহলে 5:30 থেকে তোমাকে 5:30 থেকে 9:30 পর্যন্ত যেতে বলেছে। 5:30 থেকে 9:30 পর্যন্ত যেতে বলেছে। তাহলে আনসার কি হবে এটার? কি করে করব? আনসার হবে, তাহলে কতবার হচ্ছে? তাহলে 5:30 থেকে 6:30টার মধ্যে, 5:30 থেকে 6:30টার মধ্যে, 5:30 থেকে 5:30 থেকে 9:30 বলেছে। তাহলে 5:30টার গল্প তো হয়েই গেছে, চুকে গেছে, তাই না? 5:30টার এই যে এখানে তো ওভারল্যাপ হয়ে গেছে একবার, এখানে একবার ওভারল্যাপ হয়ে গেছে, তার মানে আলটিমেটলি 5:30 বলাও যা, এটাকে 6টা বলাও তাই। কারণ ওভারল্যাপ তো আমার আসছেই না পিকচারে 5:30টার পরে, কারণ ওভারল্যাপ 5:30টার আগে হয়ে গেছে। 9:30 বলেছে, 9:30 যদি হয়, এখানে দেখো 9টা বাজছে, এটা কোনো সময় 9:30টার মধ্যে, এইটুকু গ্যাপের মধ্যে কোনো সময় এটা এই ঘন্টার কাটাটা কি এখানে আসবে? আসবে না। মিনিটের কাটা এখানে আসবে, এটা হালকা এগিয়ে যাবে, তাহলে এখানেও চান্স নাই। তাহলে 5:30 থেকে তো 9টাই হয়ে গেল, 6টা থেকে তো 9টাই হয়ে গেল। 6টা থেকে 9টার মধ্যে কত টাইম গ্যাপ? 3 আওয়ার্স। এটা জেনারেল সেন্স ইউজ করতে হবে, কিছু করার নাই। যদি খুব বেশি ইউজ করে, ওরা টাপ করতে চায় কোয়েশ্চেন, তাহলে এই টাইপের কোয়েশ্চেন করবে টাপ, তবুও জেনারেল সেন্সে হয়ে যাবে। তাহলে 6টা থেকে 9টার মধ্যে 3 ঘন্টা, 1 ঘন্টায় একবার হয়, 3 ঘন্টায় কতবার হবে? 3বার হবে। এবার বলো, 6টা থেকে 9টার মধ্যে পিকচারে 12 এসছে, আসেনি, তাহলে আনসার 3। আনসার 3। এবার পরের কনসেপ্ট, তাহলে ওভারল্যাপ জিনিসটা বোঝা গেল, ওভারল্যাপ জিনিসটা বোঝা গেল। নেক্সট, শুনবে ভালো করে, আগেরটার মতোই সেম জিনিস লিখবে। তাহলে 0 ডিগ্রি গল্প হলো। এবার 180 ডিগ্রি, কালকে লিখেছিলাম স্ট্রেট লাইন মানে হলো 180 ডিগ্রি স্ট্রেট লাইন, অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন, এগুলো সবগুলো বলবে। তাহলে কত? 12, 6, 3, 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11। ওকে, এবার অপোজিট ডিরেকশনে থাকবে বলেছে। তোমাকে কি বলেছে? অপোজিট ডিরেকশন মানে 180 ডিগ্রিতে। তাহলে 180 ডিগ্রিতেও সেম জিনিস লিখবে, ইন 1 আওয়ার কতবার হয়? একবার হয়। তুমি নিজেও চেক করে নেবে। 2/11 100, 2/11 করো, যে কোনো 3টে থেকে 4টের মধ্যে বলো, 4টে থেকে 5টার মধ্যে বলো, যে কোনো বলো, 5টা থেকে 6টার মধ্যে বলো। দেখো 5টা থেকে 6টার মধ্যে যদি করি, তাহলে 5 × 30 ± 180, নিজে চেক করে নাও। 150, আর এটা বা 6টা থেকে 60টার মধ্যে বলো, তাহলে এটা 180, 200, 180, তাহলে কত হয়ে যাচ্ছে? 360 হয়ে যাচ্ছে। 330-এর বেশি হতে পারে না, তাহলে একবার হবে এখানে। তাই 1 ঘন্টা একবার, বুঝতে পেরেছো? এখানেও সেম জিনিস, 12 ঘন্টায় 11 বার, 12 ঘন্টায় 11 টাইমস কেন হবে? বুঝবে কোনটা 12 ঘন্টা 11 টাইমস, দ্যাট ইজ যখন 6টা বাজে, যখন 6টা বাজবে, এই যে এই গ্যাপটা, আগেরটা কি গ্যাপ ছিল? 11টা থেকে 1টার মধ্যে 2 ঘন্টায় হয়েছিল, দুবার হওয়ার কথা কিন্তু হয়েছিল একবার। এখানেও 5টা থেকে 7টার মধ্যে গ্যাপ কত? দুটো, তাহলে হওয়ার কথা দুটো কিন্তু হয় এই 2 ঘন্টায়, ইন 2 আওয়ার্স হয় 1 টাইম, হয় একবার। কতবার হয়? একবার হয়। কতবার হয়? একবার হয়। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? ইন 2 ঘন্টা একবার, তাহলে এই 12 ঘন্টায় সেজন্য 11 বার হয়। প্রত্যেক জায়গায় একবার একবার করে হবে, কিন্তু কখন হয়? অনলি অ্যাট 6, অনলি অ্যাট 6, 6টার সময়। তো তোমাকে আগের প্রশ্নটা এটাও জিজ্ঞেস করতে পারতো, 11টা থেকে 1টার মধ্যে, 11টা থেকে 1টার মধ্যে কখন ওভারল্যাপ করবে? তাহলে আনসার কখন হবে? ঠিক কখন হবে? 12টা, 11টা থেকে 1টার মধ্যে কখন ওভারল্যাপ করবে? নিজেও চেক করো। ওভারল্যাপ করা মানে আগে সূত্র দিতে করতে পারবে। ওভারল্যাপ করবে কখন বলেছে, কখন টাইম বলেছে, দেখো 2/11, 11 থেকে 12-র মধ্যে, 11 থেকে 1-এর মধ্যে,
বা 11 থেকে 12-র মধ্যে, তাহলে 11 ইন্টু 30 প্লাস মাইনাস কোইনসাইড করবে মানে 0 হবে, এটা ডাজ নট ম্যাটার। তাহলে 3 কত হচ্ছে 2 ইন্টু 11 ইন্টু 11 30, মানে এই 11 কাটলো, তাহলে কত হলো 60। তাহলে কত হয়ে গেল 60 মিনিট। তাহলে বলো 11টা 60 মিনিট মানে তো 12টাই হবে। ক্লিয়ার করতে পেরেছি? ফর্মুলাতেও করে নিতে পারো, ওকে, মনে রাখতে পারো, ফর্মুলাতেও করে নিতে পারো। বুঝতে পেরেছো? তাহলে তুমি যদি 0 ডিগ্রি পিকচার আসে, 0 ডিগ্রি যদি পিকচার আসে, তাহলে 12টার সময় আমার এক্সেপশন, 12 পিকচার আসলে 1 মাইনাস করব। যদি অপোজিট ডিরেকশন বা 180 ডিগ্রি গল্প বলে, তাহলে আমরা কোথায় করব, 6 পিকচার আসলে সেখান থেকে 1 মাইনাস করব। তাহলে 12 ঘন্টা 11 টাইমস 24 আওয়ারে 22 টাইমস, যেন মনে থাকে। 0 ডিগ্রি আর 0 ডিগ্রি আর 180 ডিগ্রি, 0 ডিগ্রি আর 180 ডিগ্রি সেম টাইম হয়। 0 ডিগ্রি আর 180 ডিগ্রি বারবার বলছি সেম টাইম হয়, কিন্তু এক্সেপশন উপরেরটা 11টা থেকে 1টা, এটার 5টা থেকে 7টার মধ্যে। পিকচারে 6 আসলে আমরা বাদ দেবো। ক্লিয়ার? এবার চলো এইখানে কোশ্চেন আছে 35টা। For how many times in a day both hands of a clock will be opposite direction? Opposite direction. Opposite direction. Opposite direction মানে এক্ষুনি বললাম, দেখো লিখালাম অপোজিট ডিরেকশন মানে 180 ডিগ্রি গল্প বলছে, তাহলে 180 ডিগ্রি 1 ঘন্টায় কতবার হয়? একবার হয়। ইন এ ডে বলেছে, একদিনে কতদিন থাকে? 24 ঘন্টা থাকে। একদিনে 24 ঘন্টা থাকে, 24 ঘন্টায় কতবার হয়? 22 বার হয়। আনসার 22। 0 ডিগ্রিও 22 বার হয়, 180 ডিগ্রিও 22 বার হয়। কেন? সেটার উত্তর দিয়ে দিয়েছি। ক্লিয়ার? দেখো নেক্সট পরেরটা করো, নেক্সট ট্রাই করো, ট্রাই করো। 4টে থেকে 10টার মধ্যে, এবার দেখো 4টে থেকে 10টার মধ্যে কতবার, হাউ মেনি টাইমস বোথ হ্যান্ডস অফ দ্য ক্লক ওভারল্যাপ ইচ আদার, ওভারল্যাপ করবে 4টে থেকে 10টার মধ্যে। 4টে থেকে 10টার মধ্যে কত ঘন্টা গ্যাপ হচ্ছে? 6 ঘন্টার গ্যাপ। 4টে থেকে 10টার মধ্যে ওভারল্যাপের গল্প বলেছে, দেখো এবার ওভারল্যাপের গল্প বলছে। ওভারল্যাপের গল্প বললে কি হবে? 0 ডিগ্রি কথা বলছে। 0 ডিগ্রি মানে পিকচারে 12 আসছে কি দেখো, 4 থেকে 10 গেছে, পিকচারে 12 এসছে, 4 5 6 7 8 9 10, পিকচারে 12 আসেনি, তাহলে 6 ঘন্টার গ্যাপ। তাহলে যত ঘন্টার গ্যাপ, 1 ঘন্টা একবার হয় বলেছিলাম, তাহলে 6 ঘন্টায় 6 বার হবে। তাহলে আনসার এটা 6 টাইমস। একই কোশ্চেনে বলেছে বোথ হ্যান্ডস অফ দ্য ক্লক উইল বি ইন দ্য অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন মানে কত ডিগ্রি বললাম? 180 ডিগ্রি বললাম। একে অপরের বিপরীত দিকে থাকবে বলেছে, মানে 180 ডিগ্রি বলেছি। তাহলে 180 ডিগ্রি কি হবে? 4টে থেকে 10টার মধ্যে গ্যাপ হলো 6 ঘন্টা, গ্যাপ হলো 6 ঘন্টা। পিকচারে 6 এসছে কি 4টে থেকে 10এর মধ্যে? 180 ডিগ্রি ক্ষেত্রে কি দেখতে হবে বললাম? পিকচারে 6 এসছে কিনা দেখবো। 4টে থেকে 10টার মধ্যে দেখো পিকচারে 6 এসছে, 5 6, পিকচারে 6 এসছে মানে কতবার এসছে? একবারই এসছে 6, 6এর মধ্যে একবারই গেছে, তাই 1 মাইনাস করবো। যতবার আসবে ততবার 1 মাইনাস করবো, দ্যাট ইজ 5 টাইমস। ভালো লাগছে করতে? ভালো লাগছে তো? চলো নেক্সট। 37। চলো 11টা থেকে 5টার মধ্যে 11 AM to 5 PM, 11 AM to 5 PM, হাউ মেনি টাইমস কতবার বোথ হ্যান্ডস অফ দ্য ক্লক উইল ওভারল্যাপ। ওভারল্যাপ মানে কত ডিগ্রি বলতে চাইছি? 0 ডিগ্রি। কতবার ওভারল্যাপ করবে? 0 ডিগ্রি। তাহলে 10টা থেকে 11টা থেকে 5টার মধ্যে, 11টা থেকে 5টার মধ্যে যাও, 12টা 1টা 2টো 3টে 4টে 5টা, ঘন্টার গ্যাপ কত? টাইম গ্যাপ কত? 6 আওয়ার্স। ওভারল্যাপ বলেছে মানে পিকচারে 12 এসছে কি দেখো, পিকচারে 12 এসছে 11টা থেকে 5টা বাজার সময়, হ্যাঁ 12 একবার এসছে। তাহলে যতবার এসছে ততবার মাইনাস করে দাও, তাহলে আনসার কতবার হবে? 5 টাইমস। তাহলে আনসার এটার 5 টাইমস। সেম কোশ্চেনেরই জিজ্ঞেস করেছে অপোজিট ডিরেকশন কখন হবে। অপোজিট ডিরেকশন মানে কি বললাম? 180 ডিগ্রি বললাম। অপোজিট ডিরেকশন মানে কত বললাম? 180 ডিগ্রি বলেছি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকবে বলেছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকবে বলেছি। তাহলে কতবার হবে বলো? টাইম গ্যাপ যতবার হবে, টাইম গ্যাপ 6 ঘন্টা। তাহলে 6 আনসার হবে কি দেখে নিই। পিকচারে 6 এসছে কি? পিকচারে কি 6 এসছে? 6টা বেজেছে। 180 ডিগ্রির ক্ষেত্রে কি ছিল? 180 ডিগ্রির ক্ষেত্রে দেখো পিকচারে কি ছিল? 6 যদি পিকচারে আসে, তাহলে আমরা কি করব? 1 মাইনাস করব। যতবার 6 আসবে ততবার মাইনাস করব। তাহলে দেখো 6 ঘড়িতে যখন
5টা 11টা থেকে 5টা বাজে, 11টা থেকে 5টা বাজে, তখন 6 এসছে, পিকচার আসেনি। 12, 1, 2, 3, 4, 5, 6 তো গল্পই নাই। তাহলে যতবার এসছে 6বার এসছে, তাহলে 1 ঘন্টা একবার হয়। আনসার ইজ 6 টাইমস। আনসার ইজ 6 টাইমস। বোঝা যাচ্ছে? দেখো 1 ঘন্টা একবার 0 ডিগ্রিও হয়, 180 ডিগ্রিও হয়, কিন্তু একই জিনিসে কিন্তু দুটো আনসার হচ্ছে। কেন? এক্সেপশনের জায়গাগুলো থেকে বারবার দিচ্ছি, বাকিগুলো তো এমনি উড়িয়ে দিতে পারবে, এক্সেপশনের জায়গাগুলো থেকে কোশ্চেন দিচ্ছি যাতে বুঝতে পারো। নেক্সট, চলো পরেরটা। 37, 37, ফ্রম 11 AM টু 5 PM, ফ্রম হাউ মেনি হ্যান্ডস, এটা করালাম না? এটা করালাম তো, এটা করালাম ভাই, 37 করালাম তো, হ্যাঁ 37 করিয়েছি। শুনবে ভালো করে। রবিবার বিকেল 5টা থেকে ঘড়ির কাঁটা কতবার সোজা রেখায় থাকবে? রবিবার বিকেল 5টা থেকে কখন পর্যন্ত? ফর হাউ মেনি ডেজ বোথ হ্যান্ডস অফ দ্য ক্লক উইল বি স্ট্রেট ইন দ্য লাইন সানডে 5 PM টু মানডে 7 PM, মানে রবিবার বিকেল 5টা থেকে সোমবার সন্ধ্যা 7টা পর্যন্ত। এনে বাংলার একটু ভুল আছে। রবিবার 5টা থেকে সন্ধ্যা 5টা থেকে বা বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা, সোমবার সন্ধ্যা 7টা পর্যন্ত কতবার ঘড়ির কাঁটা সোজা রেখায় থাকবে, স্ট্রেট লাইন থাকবে? এই কথাটার মানে হলো একটু তফাৎ। অপশন অনুযায়ী দেখো, এই কথাটার তফাৎ হলো স্ট্রেট লাইন মানে এটাও স্ট্রেট লাইন হয়, এটাও স্ট্রেট লাইন হয়। বুঝতে পেরেছি? এটা স্ট্রেট লাইন হয়, এটা স্ট্রেট লাইন হয়। ক্লিয়ার? তোমাকে স্ট্রেট লাইন জিজ্ঞেস করেছে, অপশন অনুযায়ী এখানে আনসার হবে, এরা অপশন অনুযায়ী অন্য কিছু চেয়েছে। ক্লিয়ার? তাহলে চলো, তাহলে দেখো সানডে 5 PM, সানডে 5 PM থেকে মানডে মানডে 7 PM বলছে, তাহলে ক ঘন্টার গ্যাপ বলো তো? সানডে 5 PM টু মানডে 5 PM যদি 24 ঘন্টা, আরো 2 ঘন্টা, 26 ঘন্টার গ্যাপ, টোটাল 26 ঘন্টার গ্যাপ। তাহলে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন 1 ঘন্টায় একবার হয়, তাহলে স্ট্রেট লাইন গল্প বলেছে, স্ট্রেট লাইনটা এখানে বোধটাই কাউন্ট করবো। ওকে, অপশন অনুযায়ী এখানে অপশন যা দেওয়া আছে বোধটাই করবো। আগে 180 ডিগ্রি, 0 ডিগ্রি স্ট্রেট লাইন মানে কি? এটা তো স্ট্রেট লাইন বোঝায়, এটা তো স্ট্রেট লাইন বোঝায়, এখানে বুঝিয়েছিল ওরা, এটা তো স্ট্রেট লাইন বোঝায়। ক্লিয়ার? তাহলে 0 ডিগ্রি কতবার হবে বলো? 26 ঘন্টায় 26 বার হওয়ার কথা। এক্সেপশন দেখো কতবার 12 পর দেখেছে। 0 ডিগ্রি মানে কি 12 বার, কতবার? 12 পিকচারে কতবার এসছে? 5 PM, রাত 12টা একবার এসছে, রাত 12টা একবার এসছে। 12 AM মানে রাত 12টা একবার এসছে। তারপরে আবার 12 PM, মানডে হয়ে গেছে, 12 PM এ একবার এসছে, তাহলে দুবার এসছে 12 PM। তাহলে 0 ডিগ্রি কতবার হয়েছে? 24 টাইমস হয়েছে। 0 ডিগ্রি হয়েছে কতবার? 24 টাইমস। 180 ডিগ্রি কতবার হয়েছে দেখো, 180 ডিগ্রি কতবার হয়েছে? 180 ডিগ্রি 26 ঘন্টা 26 বার হওয়ার কথা। এক্সেপশন দেখো 180 ডিগ্রির ক্ষেত্রে কতবার হয় এক্সেপশন? পিকচারে 6 যদি আসে, পিকচারে যদি 6 আসে তাহলে পরে আমরা এক্সেপশন হয়। তাহলে 5টা থেকে 7টার মধ্যে কতবার পিকচারে 6 এসছে? দেখো 5টা থেকে 7টার মধ্যে 6টা PM এ একবার চলে এসছে, 6 PM এ এসছে, 6 PM এ এসছে। তাহলে তারপরের দিন 6 AM সকালবেলায়, তারপর সন্ধ্যাবেলায়, মানডে সন্ধ্যাবেলায় আবার 6 PM। তাহলে কতবার হলো? একবার, দুবার, তিনবার। 26 - 3 দ্যাট ইজ 23। তাহলে কত হচ্ছে? এটা আনসার 23 হওয়ার কথা। স্ট্রেট লাইন বলেছে 23 টাইমস, 23 টাইমস। ওকে, এবার তোমাকে বলেছে সোজা রেখায় থাকবে বলেছে। স্ট্রেট লাইন মানে এখানে ওরা সোজা রেখায় থাকবে, এটা বলেছে। দেখো আগেরটা দেখো, ওভারল্যাপ বলেছে, অপোজিট ডিরেকশন। আচ্ছা, এখানে আমি একটু ভুল করেছিলাম, এই জায়গাটা স্ট্রেট লাইন না করে অপোজিট ডিরেকশনটাই রাখো, সবথেকে বেটার হয়, কনফিউশন হয়ে যাবে। অপোজিট ডিরেকশন যদি বলে তাহলে আমরা 180 ডিগ্রি বুঝবো। ওকে, অপোজিট ডিরেকশন যদি বলে তাহলে আমরা এই জায়গাটা আরো ক্লিয়ার করে দিলাম। অপোজিট ডিরেকশন যদি বলে তাহলে আমরা এটা শুধু অপোজিট ডিরেকশন রাখো।
180 ডিগ্রি বা অপোজিট ডিরেকশন। স্ট্রেট লাইন মানে বোথকেই বোঝায়। এখানে এই জায়গাটা নিয়ে কনফিউশন হয়েছিল পরীক্ষায়, আনসার ওরা ওটা নিয়েছিল, সেই জন্য আমরা এটাকে ঠিক করে নিলাম। ওকে, আমাদের কনফিউশন হয়েছিল। তাহলে স্ট্রেট লাইন মানে বোথ বোঝায়। যদি এখানে স্ট্রেট লাইন, এখানে যদি অপোজিট ডিরেকশন থাকতো, এখানে যদি স্ট্রেট লাইনের জায়গায় যদি অপোজিট ডিরেকশন থাকতো, তাহলে আমরা কত করে দিতাম আনসার? অপোজিট ডিরেকশন মানে কত? 180 ডিগ্রি, 23 টাইমস করে দিতাম। কিন্তু এখানে স্ট্রেট লাইন বলেছে। স্ট্রেট লাইন মানে দেখো, এটাকেও তো স্ট্রেট লাইন হচ্ছে, তাই না? দুটো ঘড়ি কাটা, এটা তো স্ট্রেট লাইন হচ্ছে। তাহলে 0 ডিগ্রিও ইনক্লুডেড হবে, স্ট্রেট লাইন মানে 180 ডিগ্রিও ইনক্লুডেড হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে? 23, 24 বার আর 23 বার, 47 বার। তাহলে 47 টাইমস ইজ ইয়োর আনসার। 47 টাইমস ইজ ইয়োর আনসার। বোঝা গেছে? চলো নেক্সট। একটাই পড়ে আছে। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখে নিলাম 0 ডিগ্রি, শিখলাম 180 ডিগ্রি। ওকে, 0 ডিগ্রি, 180 ডিগ্রি। এবার শিখবো আমরা পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারটা শিখে নিই, তাহলে আমরা একটা ছবিতে ক্লিয়ার করে দেবো। নেক্সট দিন বাকিটুকু ক্লক ইররের গল্পটা বাকি দিন করাবো। 90 ডিগ্রি, চলো। 12, 3, 6, 9। তাহলে 90 ডিগ্রি তুমি নিজেই দেখো 90 ডিগ্রি কতবার হতে পারে? 90 ডিগ্রি বলতে পারে, তোমাকে পারপেন্ডিকুলার বলতে পারে। একটা ঘড়ি কাটা অপর ঘড়ি কাটার সঙ্গে পারপেন্ডিকুলার হবে মানে লম্ব হবে, লম্ব হবে মানে 90 ডিগ্রি হবে। ওকে, বা রাইট অ্যাঙ্গেল হবে, যেটা বলবে। 90 ডিগ্রি মানে রাইট অ্যাঙ্গেল। তাহলে কতবার হবে? ইন 1 আওয়ার। 1 আওয়ারে কতবার হয়? 2 টাইমস হয়। মনে যেন থাকে। তুমি যে কোনো বের করো, 2 থেকে 3টের মধ্যে বা 5টা থেকে 6টার মধ্যে বের করো। তাহলে কত হয়? 2/11, 5 × 30 ± 90। চেক করো, 2/11। 150 সঙ্গে 90 যোগ করলে 240। এখানে একটা কিছু পাবো প্লাস নিয়ে, একবার মাইনাস নিয়ে 150, 240 মাইনাস করে 150 থেকে যদি 90 বাদ দেওয়া যায়, 2/11, 150 থেকে যদি 90 বাদ দেওয়া তাহলে 60। দেখো দুটোই পাচ্ছি, দুবার পাবো। তাহলে 1 ঘন্টায় কতবার পাবো আমরা? দুবার পাবো। ক্লিয়ার? 1 ঘন্টায়, প্রত্যেক ঘন্টায় দুবার করে পাবো। 2 থেকে 3টে, 4টে থেকে 5টার মধ্যে কতবার? দুবার। 5টা থেকে 6টার মধ্যে কতবার? দুবার। এখানকার এই কনসেপ্ট হলো, আচ্ছা এটা লিখে নিই পুরোটা, ঘড়িটা কমপ্লিটই করে নিই। 1, 2, 4, 5, 7, 8, 10, 11। এখানকার কনসেপ্ট হলো, ভালো মতো শুনবে। এখানকার কনসেপ্ট হলো, এই যে পিকচার 9, 8টা থেকে 10টার মধ্যে আর 2টো থেকে 4টের মধ্যে, এই 2 ঘন্টায় কতবার হয়? 4বার হওয়ার কথা। 1 ঘন্টায় দুবার হয়। 1 ঘন্টায় দুবার হয়। 1 ঘন্টায় দুবার হয়। এখানে এক্সেপশন দুটো, মনে থাকবে? এখানে এক্সেপশন কটা? কত জায়গায়? 2 জায়গায়। ইন 1 আওয়ার, 1 ঘন্টা এক্ষুনি তোমাকে বের করে দেখালাম 2 টাইমস হয়। কিন্তু 90 ডিগ্রি ক্ষেত্রে এক্সেপশন 2 জায়গায়, দ্যাট ইজ 8টা থেকে 10টার মধ্যে, 2টো থেকে 4টের মধ্যে। এখানে দুবার হয় না, একবার করে হয়। তার মানে এখানে কতবার হওয়ার কথা ছিল? এখানে দুবার হওয়ার কথা ছিল, এখানে দুবার। তোমার টোটাল 4বার হওয়ার কথা। কিন্তু এখানে ইন 2 আওয়ার, এই 2 ঘন্টায় 4বার হয় না, একবার করে হয়। কতবার হয়? 2 টাইমস। আর এই 4 ঘন্টায় ইন 2 আওয়ার, এখানে হয় কতবার? 2 টাইমস। 4বার হওয়ার কথা ছিল কিন্তু 2 টাইমস হয়। তাহলে এক্সেপশনে আমরা কি দেখবো? পরীক্ষাতে দেখার কিচ্ছু নেই। 3 আর 9, 90 ডিগ্রি যদি বলে, পিকচারে যদি 3 আর 9 আসে, তাহলে 1 করে মাইনাস করবো। 3-এর উপর দিয়ে গেলে 1 মাইনাস করবো। যদি 2টোর উপর দিয়ে যাই, 2টো থেকে 10টার মধ্যে কতবার হবে বের করবো। 2টো থেকে 10টার মধ্যে কতবার হচ্ছে? 2টো থেকে 10টার মধ্যে গ্যাপ কত হচ্ছে? 2টো থেকে 10টা 8। তার মানে 1 ঘন্টায় দুবার হয়। তাহলে 8 দুগুণা 16 হওয়ার কথা ছিল। 8 দুয়ে 16 হওয়ার কথা ছিল। দুবার হওয়ার কথা, তাহলে 8 দুয়ে 16 হওয়ার কথা ছিল। কিন্তু 16 হবে না, কারণ কি? 3-এর উপর দিয়ে গেছে এবং 9-এর উপর দিয়ে গেছে। 3-এর উপর দিয়ে গেছে, 9-এর উপর দিয়ে গেছে। তাহলে একবার 3-এর উপর দিয়ে একবার, 9-এর উপর দিয়ে একবার, মানে দুবার বাদ যাবে। দ্যাট ইজ 14 হবে আনসার। 14 হবে আনসার। 14 বার হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে 1 ঘন্টায় 2 টাইমস, 11 আওয়ারে, 11 আওয়ার তো না, 12 আওয়ার, সরি। 12 আওয়ারে কতবার হবে? 22 টাইমস। 12 আওয়ারে কতবার হবে? 22 টাইমস। তাহলে 24 আওয়ারে হবে
12 ঘন্টায় 24 বার হওয়ার কথা ছিল, 12 ঘন্টায় 24 বার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কত হচ্ছে, এখানে একবার কমে গেছে, এখানে একবার কমে গেছে, এখানে একবার কমে গেছে, এখানে একবার কমে গেছে। ওকে, 24 ঘন্টায় কতবার হবে? 44 টাইমস, এই ডবল। 24 ঘন্টায় হবে 44 টাইমস, মনে থাকবে। 90 ডিগ্রি 1 ঘন্টায় হবে 2 বার, 12 ঘন্টায় হবে 22 বার, কিন্তু 24 ঘন্টায় হবে 44 বার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, কোশ্চেন তো এখানে ছিল, তাহলে এখানে দেখো পাতি কোশ্চেন জিজ্ঞেস করেছে, ফর হাউ মেনি টাইমস ইন এ ডে, ইন এ ডে বোথ হ্যান্ডস অফ দ্য ক্লক, ইন এ ডে মানে 24 ঘন্টায় উভয় কাটা দিনে কতবার একে অপরের লম্বক হবে, পারপেন্ডিকুলার টু ইচ আদার, পারপেন্ডিকুলার মানে কত ডিগ্রি জানতে যাচ্ছে, 90 ডিগ্রি, তাহলে 24 ঘন্টায় 90 ডিগ্রি কতবার হয়? 44 টাইমস, 48 বার হয় না, 48 বার হয় না। ওকে, 44 টাইমস। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। সব করে দেবো ভাই, এত চাপ নেওয়ার কিছু নাই, সব কমপ্লিট হয়ে যাবে। দেখো, ফ্রম 1 PM টু 5 PM ফর হাউ মেনি টাইমস, কতবার বোথ হ্যান্ডস অফ দ্য ক্লক ওভারল্যাপ টু ইচ আদার, ওভারল্যাপ বলেছে, আবার রিভিশন হচ্ছে। 10টা থেকে 5টা একবার করিয়েছি আমরা, 10টা থেকে 5টা গ্যাপ কত, সরি 1টা থেকে 5টা গ্যাপ কত ঘন্টা? 4 ঘন্টা। ওভারল্যাপের কথা বলছে, ওভারল্যাপ মানে পিকচারে কি 12 এসছে? ওভারল্যাপ মানে কি পিকচারে 12 এসছে? ইয়েস অর নো? 1টা থেকে 5টা যাচ্ছ, পিকচারে 12 আসে, পিকচারে 12 আসেনি, তাহলে কত হবে? 4 বার ছিল, 4 টাইমস অ্যান্সার হয়ে যাবে। পরেরটা দেখো, বোথ হ্যান্ডস অফ এ ক্লক উইল বি ইন দ্য অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন ওই টাইমেই, 1টা থেকে 5টার মধ্যে, 1টা থেকে 5টার মধ্যে 4 বার, 4 ঘন্টার গ্যাপ, তাহলে 1 ঘন্টা একবার হয় 180 ডিগ্রি, তাহলে 4 বার হওয়ার কথা। 1টা থেকে 5টার মধ্যে 180 ডিগ্রির জন্য, 180 ডিগ্রির জন্য গ্যাপ কত হওয়া দরকার, মানে এক্সেপশন কত? পিকচারে 6 যদি আসে তাহলে 1 মাইনাস করবো, পিকচারে কি 6 এসছে 1 থেকে 5-এর মধ্যে? নো, পিকচারে 6 আসেনি, দ্যাট ইজ এটাও 4 টাইমস, দ্যাট ইজ এটাও 4 টাইমস। ক্লিয়ার হয়েছে? এখানে 12 পিকচারে নেই, এখানে 12 পিকচারে নেই, এখানে 6ও পিকচারে নেই, তাহলে এটা আনসার হলো। এবার বলেছে বোথ হ্যান্ডস অফ এ ক্লক পারপেন্ডিকুলার টু ইচ আদার, পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি, পারপেন্ডিকুলার মানে কি দেখবো? 3 and 9 দেখবো। অপশানে যদি আমার 3 এবং 9-এর উপরে যাই, তাহলে এক এক করে বাদ দিয়ে দেবো। পারপেন্ডিকুলার টু ইচ আদার, একে অপরের লম্ব হবে, তাহলে 1টা থেকে 5টার মধ্যে ক ঘন্টার গ্যাপ? 4 ঘন্টায়, 4 ঘন্টার গ্যাপ, তাহলে 1 ঘন্টায় 2 বার করে হয়, তাহলে 8 বার হওয়ার কথা ছিল। এবার আমরা এক্সেপশন দেখবো, 1 ঘন্টায় 2 বার করে হয়, তাই 2 দ্বিগুণ করলাম, তাহলে 8 বার হওয়ার কথা ছিল। এবার দেখবো 1টা থেকে 5টার মধ্যে কি এ গেছে, 1টা থেকে 5টার মধ্যে কি 3 কিংবা 9 আছে? হ্যাঁ, 2 3, 9 তো নাই, 3 আছে, তার মানে একবার 3-এর পদে গেছে, তাহলে 1 মাইনাস 8 থেকে 1 বাদ দিলে 7 টাইমস, 7 টাইমস ইজ ইয়ার আনসার, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। 41, 41 কি বলছে? 5টা থেকে 11টার মধ্যে, 5টা থেকে, এবার দেখো 11টাতে 5টা ছিল, এবার 5টা থেকে 11টার মধ্যে বলেছে, তাহলে গ্যাপ কত? 5টা থেকে 11টা, 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, 6 ঘন্টার গ্যাপ, 6 আওয়ার্সের গ্যাপ। তাহলে বোথ হ্যান্ডস অফ দ্য ক্লক ওভারল্যাপ, ওভারল্যাপ হবে, ওভারল্যাপ হওয়া মানে কি? পিকচারে 12 দেখবো, 5টা থেকে 11টা, পিকচার 12 এসছে, পিকচারে 12 আসেনি, তাহলে যতবার এসছে ততবার অ্যান্সার। 5টা থেকে 11টা, বোথ হ্যান্ডস অফ দ্য অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন মানে কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কোন গ্যাপ দেখবো? 6 দেখবো, পিকচারে 6 এসছে কি? পিকচারে কি 6 এসছে? 5টা থেকে 11টা যেতে গেলে, হ্যাঁ 6 পিকচারে এসছে, তাহলে 1 মাইনাস করবো, 1 মাইনাস করবো, 6 ঘন্টার গ্যাপ ছিল, পিকচারে 6 এসছে, তাহলে 6 ঘন্টার গ্যাপ ছিল, 6 থেকে 1 মাইনাস করবো, দ্যাট ইজ 5 টাইমস, 5 টাইমস ইজ ইউর আনসার, 5 টাইমস ইজ ইউর আনসার। পরেরটা দেখো, বোথ হ্যান্ডস অফ এ ক্লক পারপেন্ডিকুলার টু ইচ আদার, পারপেন্ডিকুলার টু ইচ আদার, পারপেন্ডিকুলার মানে কি? 90 ডিগ্রি, লম্বক, লম্বক মানে কত? 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি ক্ষেত্রে কাকে কাকে দেখবো? 3 এবং 9-কে দেখবো, তাহলে টাইম গ্যাপ কত? 6, টাইম গ্যাপ 6 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় 2 বার করে হলে পারে 12 বার হওয়ার কথা ছিল,
12 বার হওয়ার কথা ছিল ওভার পারপেন্ডিকুলার, কিন্তু পিকচারে দেখো 5টা থেকে 11টা গেছো, 6 7 8 9, পিকচারে 9 কে পেয়েছো, তাহলে 1 মাইনাস করে দেবো। 3 তো পাইনি, তাহলে 3 ধরার দরকার নেই, একবার কাকে পেয়েছি, 9 কে পেয়েছি, তাহলে 1 মাইনাস করে দিলাম। দ্যাট ইজ 11 টাইমস, দ্যাট ইজ 11 টাইমস। ক্লিয়ার হয়েছে? নেক্সট, চলো আজকে লাস্ট করো। 2 থেকে 10টার মধ্যে হাউ মেনি টাইমস বোথ হ্যান্ডস ওভারল্যাপ? ওভারল্যাপ মানে কি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি দেখবো? 12 দেখবো। 0 ডিগ্রি মানে 12 দেখবো। 2 থেকে 10টা কত ঘন্টার গ্যাপ? 8 ঘন্টা। 2 থেকে 10টা কত ঘন্টার গ্যাপ? 8 ঘন্টা। 1 ঘন্টায় ওভারল্যাপ কতবার হয়? 8 বার হয়। পিকচারে 12 এসছে? পিকচারে কি 12 এসছে 8টা থেকে 10টা বাজার সময়? সরি, 2 থেকে 10টা বাজার সময় না, পিকচারে নো 12। তাহলে 12 যেহেতু আসেনি, তাহলে যতবার হলো, যত ঘন্টার গ্যাপ তত টাইমসই হবে। তাহলে আনসার 8 টাইমস। আনসার 8 টাইমস। বোঝা গেছে? পরেরটা, বোথ হ্যান্ডের অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন মানে কত বলো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে কাকে দেখবো? 180 ডিগ্রির ক্ষেত্রে পিকচারে 6 এসছে কি দেখবো। টাইম গ্যাপ কত ঘন্টার? 8 ঘন্টার। তাহলে 1 ঘন্টা একবার হয়, তাহলে 8 ঘন্টা 8 বার হওয়ার কথা। পিকচারে 6 আসছে কি দেখি? হ্যাঁ। 2 থেকে 10 যেতে গেলে 3 4 5 6, হ্যাঁ 6 এর উপর দিয়ে যেতে হচ্ছে। পিকচারে 6 আমার আসছে, তাহলে পিকচারে যদি 6 আসছে, তাহলে 1 মাইনাস করে দেবো। তাহলে 8 থেকে একবার দিলে 7 টাইমস। আনসার 7 টাইমস। আনসার 7 টাইমস। পরেরটা, বোথ হ্যান্ডস অফ এ ক্লক উইল বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। পারপেন্ডিকুলার বলেছে। পারপেন্ডিকুলার মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। পারপেন্ডিকুলার মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, তাহলে একে অপরের সঙ্গে লম্বক হবে, তাহলে 90 ডিগ্রি। 8 ঘন্টা আছে, তাহলে 8 ঘন্টা আছে, 1 ঘন্টায় 2 বার করে হয় বললাম 90 ডিগ্রি, তাহলে 16 বার হওয়ার কথা ছিল। এবার পিকচারের 90 ডিগ্রি ক্ষেত্রে কত দেখতে হয়? 3 এবং 9। 2 থেকে 10টার মধ্যে যাচ্ছি, 2 থেকে 10টা যাচ্ছি, তাহলে দেখো 2 3, 3 পিকচারে পেলাম। 4 5 6 7 8 9, 9 পিকচারে পাচ্ছি, তাহলে এখানেও একবার বাদ, এখানেও একবার বাদ, 2 বার বাদ। দ্যাট ইজ 14, যেটা আমি তখন করালাম। কি ছিল? 2 থেকে 10টা 14 টাইমস। অপশন এখানে ভুল আছে ভাই, এখানে 14 হবে। ওকে, আনসার উইল বি 14 টাইমস। আনসার উইল বি 14 টাইমস। ক্লিয়ার হয়েছে? তাহলে একবার যদি তাড়াতাড়ি রিক্যাপ করে দিই, ছোট্ট করে একবার রিক্যাপ করে দিচ্ছি। ওকে, 2 মিনিট লাগবে। একটা একটা ঘড়িতে করে দেবো, একটা ঘড়িতে করে দেবো। 12 6 3 9, 1 2 4 5 7 8 10 11। ওকে, শুনবে ভালো করে। তাহলে আমরা, এটা ঘড়ি আছে, এটা ঘড়ি আছে, তাহলে এটা হলো 0 ডিগ্রি কনসেপ্ট। কি 0 ডিগ্রিতে 12 পিকচার আসবে কেন? আমি এখানে লিখে দিলাম 0 ডিগ্রি। 0 ডিগ্রি বা ওভারল্যাপ। আমি এক্সেপশনটা লিখে দিচ্ছি। 1 ঘন্টা একবার হয়, 1 ঘন্টায় 1 টাইমস। 1 ঘন্টা 11 বার, 11 টাইমস, আর 22 টাইমস। মনে থাকবে? 1 11 22, 24 ঘন্টা 22 বার, 12 ঘন্টা 11 বার, 1 ঘন্টা 1 বার। এটা গেল কি ছিল? 0 ডিগ্রি গল্প বল। এটা কি? এটা হলো 180 ডিগ্রি অপোজিট ডিরেকশনের, বিপরীত দিকে থাকবে। এটা হলো 180 ডিগ্রি। কোনটা? 6। পিকচার যদি 6 আসে, তাহলে 1 মাইনাস করবো। এটাও সেম, 1 ঘন্টায় 1 বার, 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার। 24 ঘন্টায় 22 বার। ক্লিয়ার হয়েছে? 24 ঘন্টায় 22 বার। কিন্তু এবার আসছি, এটা হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিকে 90 ডিগ্রি কালপ্রিট হলো, 90 ডিগ্রি কালপ্রিট হলো 3 and 9। 3 and 9, 1 ঘন্টায় 2 টাইমস, 2 টাইমস, 22 টাইমস, 44 টাইমস। মনে রাখার ট্রিক দেখে নাও। যেটা 2 আছে 2 22 44, যেটা 1 আছে 1 11 22। ওকে, চলো যাই হোক।
তো এই ছিল তোমাদের ক্লকের 90% কমপ্লিট ভাই। ক্লক ইরর আছে, যেটা ম্যাথের পার্ট থাকে কিছুটা, তারপরও আমি এখানে রিজনিংয়ে করে দেবো। ওকে, পুরো 90% কমপ্লিট হয়ে গেল তোমাদের ক্লকের। আগের ক্লাস একটা করেছিলাম, আজকে ক্লাস করালাম, পুরো 90 ডিগ্রি কমপ্লিটেড তোমাদের ক্লক। তোমরা নিজে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বের করে নেবে, প্র্যাকটিস শুরু করে দাও। যেই চ্যাপ্টারগুলো হয়ে যাচ্ছে সেই চ্যাপ্টারের উপর পিআইকিউ দেখো, যেই পরীক্ষা দেবে এনটিপিসি আছে সামনে এনটিপিসি দেখো, সিজিএল দিলে সিজিএল দেখো, ডব্লিউপি দিলে ডব্লিউপি দেখো, যা দিবে প্রি পিআইকিউ দেখা শুরু করো, সেগুলো দেখো, প্র্যাকটিস করো, দেখো বুঝতে পারছো কিনা, হচ্ছে কিনা, কনফিডেন্স বিল্ড হবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট পার্টটা, বেশিক্ষণের হবে না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।